الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد مصطفى أسوة حسنة محمد مصطفى أسوة حسنة রাতের আধারে তিনি চাঁদের জ্যোৎস্না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার সামনে এই জান্নাতি বাগানে ফুল বাগানে ফুল অত্র এলাকার গণ্যমান্য আত্মীয় স্বজন সরকারি বেসরকারি কর্মকর্তা পর্দার আড়ালে মা বোনেরা যারা হযরতে আয়েশা হাদিজা মুফাসসিরি সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এই পর্যায়ে জানতে চাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলতে হবে আল্লাহ পাক কেমন লেগেছেন আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার একটি কথা না বললেই নয় আজকে পৃথিবীর প্রান্তরে বিভিন্ন প্রান্তরে যেখানে মুসলমানদের আজকে রক্ত ঝরছে জুলুম নির্যাতনের শিকার পার্শ্ববর্তী দেশ যেখানে আজকে ইসলামের পক্ষে কাজ করলে বিপদ নেমে আসে সমস্যা তৈরি হয় যদি বলি বারবার কথা একটু খেয়াল করে দেখেন সেখানে আজকে আমার মুসলিম ভাইদের কি পরিস্থিতি কথা বলে ঠিক কিনা রোহিঙ্গা ভাইদের উপরে যে জুলুম নির্যাতন এটা যদি বাংলাদেশে শুরু হতো বা হতেই থাকতো তাহলে আজকে এরকম কোরআনের মাহফিল করতে পারতেন আমি বলতে চাই আমাদের আলেম সমাজের মধ্যে কিছু আলেম ওলামা বিবেক বহির্ভূত কাজ করার কারণে কোরআনের যে স্বাভাবিক মাহফিল এগুলোর উপরে আজকে নিষেধাজ্ঞা এসেছে কথা বলা ঠিক কিনা যদি কোরআনের মাহফিল বন্ধই হয়ে যায় তাহলে
তেজদীপ্ত এই কোরআনের দুই একটি মাহফিল করে তেমন কি লাভ, আমাকে সেটা বলেন। দুই একটি করলে খুব ইমানের খোরাক পেলাম, পরক্ষণে ওই মাহফিলটা 10 বছর বন্ধ হয়ে গেল। একটু ক্যালকুলেশনে হিসাব করে দেখেন তো, লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো না ক্ষতি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মানুষকে ডাকো, মানুষকে দাও দাও হিকমতের সাথে, কৌশলের সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল বিল হিকমা। দেখেন, এই কথা কিন্তু কোরআনে বলা হয় নাই, এটা কিন্তু বলা হয় নাই যে তোমরা একটু হিকমতের সাথে খাও, হিকমতের সাথে একটু পোশাক পরো। কথা না বললে তো আমি মুশকিলে পড়ে যাব। আমি তো সচেতন জীবিত মানুষের সঙ্গে কথা বলতেছি, নাকি না মরে গেছে, নাকি কবরস্থানের সামনে কথা বলতেছি? কবরস্থানের গাছগুলো কিন্তু নড়াচড়া করে, কথা বলে ঠিক কিনা? যেগুলো লাশ আছে ওখানে, তারা হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে ঘুমাচ্ছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু গাছগুলো একটু নড়াচড়া করতে হবে, না হলে তো সমস্যা হয়ে যাবে। কোরআন জীবিত মানুষদের জন্য, মৃত মানুষদের জন্য নয়। আমি যে কথাটা বলছিলাম, উদউ দাওয়াত দাও, ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথের দিকে, বিল হিকমা, হিকমতের সাথে। হিকমতের কথাটা একটু গবেষণা করে চিন্তা করে দেখেন, হিকমতের কথাটা আপনার আত্মীয়তার ব্যাপারে বলা হয় নাই, খাওয়ার ব্যাপারে বলা হয় নাই, পোশাকের ব্যাপারে বলা হয় নাই, ব্যবসার ব্যাপারে বলা হয় নাই, কিন্তু দিনের কাজ, আল্লাহর কাজ, রবের দিকে দাওয়াতি কাজের বিষয়ে হিকমতের কথা বলা হয়েছে। আমি রাগ করে না, ভুল বুঝে, আমি কোরআনের একজন শহীদ, ওই তেলবেলা হুজুর নয়, কি আমার কথা বোঝা গেছে? তাবিজ ভরানো হুজুর নয়। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন বোঝে, কোরআন বুঝে সিদ্ধান্ত নেয়, এ ব্যক্তি মূলত কোরআনেরই কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন দ্বারা কথা বলে, সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি আমল করে কোরআন দ্বারা, সে ব্যক্তি সঠিক আমল করে। সুবহানাল্লাহ বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি বিচার ফয়সালা করে কোরআন দ্বারা, সে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ বলে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে, সে আসলে হেদায়েতের পথে ডাকে, সঠিক পথে ডাকে, রাইট পথে ডাকে। সুবহানাল্লাহ। যে বিষয়টি বলেছিলাম, আপনার পুকুর আছে, পুকুরে মাছ, আমার কথা কি বোঝা যায়? বিষ ফেলে দিলে মাছগুলো একবারে মরবে, 2 দিন পর পরে দুটা করে মরবে, খাওয়ার উপযোগী। তো এইটাই বুদ্ধিমানের কাজ। আপনার যখন প্রয়োজন, মেয়ে আসলো, জামাই আসলো, একটা খাওয়া দিলে, কোনটা ভালো? যদি জীবন তো রাখে, আমি বলছি, যদি মগজ থাকে, অবশ্যই মগজ আছে, সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। আমি যে কথাটি বলছি বলে আমার মূল আলোচনায় ফিরে আসবো। একবারে মাছ খাইলে যেটুকু প্রয়োজন, যেটুকু না হলে নয়, হিকমতের সাথে কাজ করতে হবে। ওই পুকুরে মাছগুলো আরো মাছের বাচ্চা দেবে কিনা? কিন্তু এমন পরিস্থিতি করলাম, যেটা আজকে হয়েছে, অনেক আলেম ওলামায়ে বুঝতে পেরেছেন, কিন্তু এখনো অনেকে বুঝেন নাই, আমি চাই কোরআনের মাহফিল, এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মসজিদ
এগুলো দীর্ঘদিন ধরে জীবিত থাকে। আপনারা চান কিনা কথা বলেন, নাকি একবারে বন্ধ হয়ে যায়? মায়ানমারের মতো হোক, মিশর, কাশ্মীর, ইরান, বাংলাদেশ, এরকম চাচ্ছেন? আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন। এই কি হয়তো অনুমতি প্রয়োজন না, একটু ওই দিকে তাকায় দেখেন, ওই দিকে যেখানে আজকে আপনারা আমার মুসলমানদের রক্ত ঝরছে, চোখের সামনে যাকে পান তাকে সুন্দর দিয়ে দেন। এটা দাবার গুলির খেলা চলছে, বহু দূর দূরান্ত থেকে গুলি না হচ্ছে। তারা কেউ না ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা আজকে একতাবদ্ধ হয়েছে। কথা বলেন না কেন? পত্রিকায় কয়েকদিন আগে আসছে, এক সপ্তাহ আগে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কি বলছি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তিনটা বড় বড় ধর্ম, আলাদা আলাদা ধর্ম, ইবাদতের ধরন করবো আলাদা। কথা বলেন না কেন? তারা আজকে এক হতে পারলো, কিন্তু আপনি আমি আজকে আমরা এক হতে পারছি না। ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, তাদের একটা নীতি আজকে শুনলাম, বিভক্ত করো, শাসন করো। কি বলছি? বিভক্ত করো, শাসন করো। যত বেশি বিভক্ত করা যাবে, যত বেশি দ্বন্দ্ব লাগানো যাবে, যত বেশি ভাঙা যাবে, তত বেশি তারা শাসন করতে পারবে। আমি ইহুদিদের কথা বলছি, আজকে সারা পৃথিবীতে যেখানে রক্ত ঝরছে সেই জায়গায় ইহুদিদের হাত আছে। কথা বলেন না কেন? মুসলিমরা না বুঝে বিষয়টা এরকম হচ্ছে, একটু আমার দিকে তাকান, ভাইয়া বড় ভাই আমার দিকে তাকান। আমরা ৫-৭ জন বন্ধু এক জায়গায় থাকলে পিছন দিকে একজনের খোকা দেয় কিনা? আমি তাকায় যাকে পাই তাকে ধরি। কথা বলতে ঠোকা কিন্তু সে দেয় না, দিছে যে দিয়েছে সে কিন্তু আরেক জায়গায় চলে গেছে। কথা বুঝতে পারছি? আমি আবার বলছি, এই জিনিসটা নিজেদের গ্রাম মধ্যে বেশি হয়। ৮-১০ জন বন্ধু এক জায়গায় হয়েছি, একজন পিছন দিয়ে ধাক্কা দিয়েছে, মৃদু আঘাত করেছে। এখন যাকে পাইছি কি তার দিয়ে দেবো? আমি তো মানি যে মানসিক অপরাধ করছে সে কিন্তু এই কাজটি খ্রিস্টান তারা আজকে করছে পরিকল্পিত হবে, কোটি কোটি টাকা খরচ করে এই কোরআন করে। জেনে অবাক হবে, ফেসবুকে এসেছে, ইউটিউবে এসেছে, পত্রিকায় এসেছে, মুসলমানদের ইমান নিয়ে আজকে স্ক্রিনিং খেলা হচ্ছে। দরিদ্র ইহুদি, তার চেহারা সাদা চামড়ার মানুষ, প্যান্ট শার্ট পরিহিত মোটায় আছে। এই মানুষটি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পরিচয় গোপন করে বালকের সময়। ওখানে ভর্তি হতে গেলে তো প্যান্ট শার্ট পরা চলবে না, দাড়ি প্রয়োজন আছে। খ্রিস্টানদের মনে দাঁড়িয়ে ওঠে না, কথা বলতে হিন্দুদের মনে ওঠে না, ইহুদিদের মনে ওঠে না। মানুষ মসজিদে দাঁড়িয়ে উঠবে, দাঁড়িয়ে আসবো তারা, পরিচয় গোপন করলো তারা সুন্দর ভাবে। যেহেতু ষড়যন্ত্র চক্রান্ত তারা করতে চায়, মদিনাতে ভর্তি হলো, ৫ বছর ৬ বছরের কোর্স শেষ করলো, করার পর সেগুলি তারা গবেষণা করা শুরু করে দিল। কোন কোন জায়গায় আঘাত করলে, কোন কোন জায়গায় হাত দিলে যেই পরিমাণ আছে, ন্যূনতম আমরা যারা করছি, এই পরিমাণ না থাকে, এই পরিকল্পনা তারা সুন্দরভাবে বাস্তবায়ন করে গেছে। ওখান থেকে পাশ করে সার্টিফিকেট নিয়ে সেটা আবার ধরাও করে গেছে। ২টা পাশাপাশি ছবি, দাড়িওয়ালা ছবি আর দাড়ি ছাড়া একই ব্যক্তি, সেটা কিন্তু ছাড়া হয়েছে। তারা চিন্তা করেন আজকে তারা আজকে কোরআন ইসলামের ক্ষতি করার জন্য কতদূর তারা অগ্রসর হয়েছে। সেই কথাটি বলতে চাই, কোরআনের মাহফিল আজকে এখন কথা বলতে পারি, এখনো দাঁড়িয়ে পাঞ্জাবি করে করতে পারি। ২ দিন আগে পত্রিকায়, জাতীয় পত্রিকায় এসেছে, না পড়লে শান্তি পাবো না, ইন্ডিয়াতে এসেছে। সারা পৃথিবী থেকে যে কোনো ধর্মের লোকজন ইন্ডিয়ায় প্রবেশ করুক, সেই জায়গায় তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ২ দিন আগে পাশ হয়েছে, কিন্তু একটি দলকে, একটি পক্ষকে
কোন নাগরিকত্ব দেওয়া হবে না। শুনবেন সে পক্ষে মুসলিম মুসলিম আমরা যারা মুসলমান, আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই জিনিসটা পড়ার পরে আমি কেটে রেখেছি, 2 দিন আগের ঘটনা পেপার কেটে রেখেছি। দলিল আছে, প্রমাণ আছে, দলিল প্রমাণ করে আমি কথা বলতে পারবো। তাহলে পরিস্থিতি কি? কেন তোমার গরম ভাত কি পানি ঢেলে দিয়েছে? আমরা কোথাও কি দেখাতে পারবে কোন মুসলমান তাদেরকে আঘাত করেছে? মুসলমানদেরকে গরম করার জন্য, করার জন্য একের পর এক তারা উস্কানি দিচ্ছে, কিন্তু মুসলিমরা কাকে ফলো করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কথা বলে ঠিক না? এই বিষয়ে সুন্দর একটি ঘটনা আসবে, সবাইকে আমি বলবো। আমি আজকে তেলাওয়াত করেছি, যেহেতু কোরআন বেশি প্রয়োজন, কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আমি বলতে চাই, সেই জন্য এখানে কোরআনের আলোচনা আমি এই জায়গায় শেষ করতে চাই। আর আল্লাহকে ভয় করার বিকল্প কোনো উপায়, সেটা হচ্ছে তরুণ যুবকেরা যাতে মসজিদমুখী না হয়, যাতে মাদ্রাসামুখী না হয়, যাতে আলেমমুখী না হয়, কোরআন সুন্নাহ ইসলামমুখী না হয়, সেই জন্য কোরআন কমপ্লিট তরুণদের ক্রিকেট খেলাতে ধরা হয়েছে। বাবার কষ্টের টাকা দিয়ে ধান বেচা, আলু বিক্রির টাকা, গাছ বাঁশ, এত কষ্টের জমি বেচার টাকা দিয়ে অনার্স মাস্টার্স পাস করলো। সন্তান কি জানাজা করতে পারে? ওই হুজুরকে হায়ার করে নিয়ে আসতে হয়। এখন হুজুর এসে আপনার কাছে হুজুর কাটবে, এখন বাধ্য হয়ে কান্নার অভিনয় করে ভাঙ করে, এটি বাস্তব। কিন্তু আপনি সন্তান হয়ে যদি তার বাবার মার যদি সন্তান হয়ে যদি আপনি জানাজা নামাজ পড়তে, তাদের রুহানি পরিচিত ঠান্ডা হয়ে যেতে পারে। ঠিক না? ক্রিকেট খেলা দিয়ে তাদেরকে ধরা হয়েছে, মা বোনদেরকে হিন্দি সিরিয়াল দিয়ে ধরা হয়েছে। কত রকম সিরিয়াল, সিরিয়ালের মাঝখানে কোনো বিরতি নাই, একটা শেষ হতে আর একটা শুরু। এখন হয়তো বলতে হুজুর আপনি কেমনে জানলেন? আমার বাসায় টেলিভিশন নাই, কিন্তু আপনারা যখন বিভিন্ন আজকে এখানে আসছি, একটা জায়গায় বসতেছেন কিনা কথা বলেন। আপনারা যখন বিভিন্ন জায়গায় দাওয়াত জিয়ারত করতে দাওয়াত দেন আমাদেরকে, সেই ঘরে বসতে দেন, ওই ঘরে দেখা যাচ্ছে যে টেলিভিশন থাকে, দেখা হয়ে যায়, কিছু অভিজ্ঞতা ঠিক কিনা? আমরা কম বেশি খোঁজ খবর রাখি, একটু বলার জন্য, সচেতন করার জন্য। স্বামীর মধ্যে খোঁজ নাই, একটা শুরু হয়ে গেছে। আজকে কটকটি সিনেমা, তারপরে কি বাকি জামা, একের পরে এক আজকে আমাদের নারী সমাজকে ধ্বংস করে দিতে পারবে, ঠিক কিনা? রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন দিলে এরকম আপন কমই পাওয়া যায়, কিন্তু বাকি জামার জন্য কমপক্ষে অসংখ্য জীবন দিয়েছে 11 জন 12 জন। কথা বলেন না কেন? কি যে পায় না। খেয়াল করে শোনেন, তরুণ যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই তরুণ যুবকদেরকে আজকে আকৃষ্ট করা হয়েছে। এই তরুণ যুবকেরা সারাদিন ওরা নিয়ে পড়ে আছে ফেসবুক, ইবুক, ফেসবুক। এই ফেসবুকের কারণে বুক পড়ে বই, ফেসবুকের কারণে নিজের কলেজের পড়াশোনার বই আসছে, হাই স্কুল পড়ে না, মাদ্রাসা পড়ে, হাজার হাজার টাকা আমার খরচ করছে, ওই বুক ওই বই পড়ার সময় সারাদিন নোটে ঘাটতেছে। এমনি বাবার কাছে চেয়ে নেয় 200, আবার অন্য ভাবে নেয় 400। বুঝে নেন কি বলছে? বাবার তো পকেটে ফুল রাখে না, মনেও রাখে না। মাঝে মাঝে শুনলে মনে হয় একটু কম কম, কথা বলে গেন চেয়ে নিছে 200, সিস্টেম করে নিছে 400। আমার কথা বোঝা যায়? খুব খেয়াল করে শোনেন, দুই একটি উদাহরণ দিলাম। তরুণ যুবকেরা, মুসলিম তরুণ যুবক সব সময় ইতিহাস বলে তরুণেরা মাথা উঁচু করে থাকবে, মুসলিমরা মাথা নিচু করার জাতি
মুসলমানকে মাথা নত করার জাতি। কিন্তু দেখেন যতজন মোবাইল ইউজ করে, ব্যবহার করে, সবার মাথাটা কোন দিকে? মাথা উঁচু না নিচু? এরকম কি দেখেছেন কোথাও মোবাইল ব্যবহার করছে? তার মানে বুঝতে হবে মাথা উঁচু। কথা বলতে হেড ডাউন নেশন, এই তরুণ যুবকদের মাথা নিচু করে দেওয়ার জন্য হিন্দু খ্রিস্টানরা কতবার বৈঠক করেছে, পরিকল্পনা করেছে, আর সেটা যখন দেওয়া হলো, দেওয়ার সাথে সাথে আমরা মুসলিমরা গ্রহণ করে নিলাম। আজকে আপনার চোখের প্রতি, প্রেমের প্রতি, টাকার প্রতি, চরিত্রের প্রতি যদি বলে ভালো জিজ্ঞেস করে দেশের বিষয়ে ভালো মন্দ বলতে পারবে না, খালি খেলাধুলা আর বিভিন্ন উল্টাপাল্টা হয়ে যাবে। কথা বল না কেন? আজকে আমার তরুণ যুবকেরা এরকম একদল যুবক, তারা আজকে সামনের দিকে না যায়, কোরআনের মাহফিলের আয়োজন করে করি না হলে দোয়া করি, এই কোরআনের মাহফিল থেকে আল্লাহ পাক এদেরকে এই তরুণ যুবক 10, 12, 15 জন যারা আছে, রব্বুল আলামিন এই তরুণ যুবকদের পরিবার ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ঢুকায়। কোরআনের দরকার আছে না নাই? কথা বলছিলাম সূরাতুল বাকারা থেকে 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করছি। প্রথমে বিচ্ছিন্ন অক্ষর আছে আলিফ লাম মিম, বিচ্ছিন্ন অক্ষর 29 সূরা শুরুতে এসেছে। এগুলো অর্থ কেবলমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পাকই জানে, আমিও সে জানলাম না। এরপরে আল্লাহ বলছেন যালিকা কিতাবুনা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এমন বিধান, যে বিধানটা যদি কোন যুবক ফলো করে, ওই বিধানটার সাথে সাথে সুন্দর সঠিক জীবন পেয়ে যাবে। কোরআনের মধ্যে ভুল আছে? কোরআনের মধ্যে সন্দেহ আছে? কোরআনের বিষয়টা ইহুদি খ্রিস্টানদের কিছু চক্রান্তের কথা বললাম। কোরআনের আসল মূল বিষয়বস্তু সংক্ষেপে বলে দিই, বলবো বললে সুন্দর একটা ঘটনা আসছে, ভালো লাগবে আপনাদের। সেই ঘটনাতে ফিরে আসবে, কারণ আমরা যারা মাদ্রাসায় পড়েছি একটু বেশি বেশি করে হাজির হওয়ার সুযোগ পাই, বুঝলি কিনা বলে? আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মাদ্রাসা বারান্দার পথে দেয়, সেটা হচ্ছে আলিয়া বলেন, কওমি বলেন, তাদের জন্য এই কোরআনের মাহফিলটা বড় একটা নিয়ামত। কিনা কথা বলেন? অনেক বড় একটা নিয়ামত। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, কোরআনুল কারীম এমন একটি পরশ পাথর, সেই পাথরের সাথে একটি ছোট্ট টুকরা কাপড়, কম দামি কাপড় দিতে লেগে যায়, সেটার সম্মান বাড়ে না কমে? বাড়ে না কমে? কোরআনুল কারীম যে ব্যক্তি শিক্ষা করলো, বিজ্ঞান গবেষণা করে কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে, কোরআনুল কারীম এমন একটি নিয়ামত, যে নিয়ামতটা যদি কেউ ফলো করে, কেউ যদি চেষ্টা করে, কেউ যদি সুযোগ করে, তাহলে তার কত বরকত আছে। বিজ্ঞান বলছে ইসলামের ভিতরে কোরআন তেলাওয়াত আর আযানের ধ্বনি, এই দুইটি ধ্বনি কি মুসলিম, কি হিন্দু, কে বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলকে সমানভাবে আকৃষ্ট করে। দিলীপ বিশ্বাস সে মসজিদের পাশে তার ফ্ল্যাট কিনেছিলেন। সাংবাদিকেরা, আমি জানি না তারা আসলে কি ভালো মন নিয়ে প্রশ্ন করে নাকি প্যাঁচ দোষ লাগানোর জন্য প্রশ্ন করে, জানি না। বারবার যে তাকে প্রশ্ন করেছে যে আপনি অন্য ধর্মের, আপনি এরকম মসজিদের সাথে কেন আপনি বাসা গেলেন, অন্য জায়গায় নিতে পারছেন? দেখেন, আমি বুঝি না নাকি সাংবাদিকরা আমাদের পছন্দ হয়ে গেছে, আমি জানি না। তো যার একটা বিষয় বের হয়ে আসছে, প্রখ্যাত পরিচালক কিছুদিন আগে মারা গিয়েছেন তিনি। জানি না গ্রামাঞ্চলের অবস্থাটা ইমানের দিকে ঢুকেছিল কিনা, বা মনে মনে ইমান এনেছিলেন কিনা আমি জানি না। আর মনের ভিতর থেকে কালিমা পড়ার দামটাই তো সবকিছু। কথা বলেন না? ওনাকে প্রশ্ন করেছে, আপনি মসজিদের সাথে এই প্ল্যানটা কেন কিনলেন? উনি
বলে দিয়েছেন স্মরণ করুন সুন্দরভাবে যে আমার মুসলিমদের মসজিদের আযানটা অনেক বেশি ভালো লাগে, আমি আযান শুনতে চাই, যার কারণে মসজিদের সাথে এই কোরআন কিনেছি। আমি 2 দিন আগে ঘটনা এটা, আমি এত খুশি হয়েছি দেখেন আসলে আযান কোরআন তেলাওয়াত মুসলিমদেরকে আকৃষ্ট করতেছে, কিন্তু আমরা মুসলিমরা এই কোরআনটার ভিতরে ঢুকেও দেখলাম না, পড়েও দেখলাম না, বোঝার দূরে থাকবো। অনেক মুরব্বীদের এরকম আছে, মন খারাপ করেন না, কোরআন পড়তে পড়তে মুরব্বী হয়ে গেল, 60-70 বছর হয়ে গেল, যদি বলি সূরাতুল ফাতিহা কোন ব্যক্তিতে নাযিল হয়েছে, সূরাতুল ফাতিহার অর্থটা কি বলতে পারবে? আমেরিকার একটি প্রতিযোগিতা হয়েছিল, সংক্ষেপে বলছি, বিচারক বসে গেছেন প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে, সেখানে আলোচনা হবে, বিশেষ করে তেলাওয়াত হবে, প্রত্যেক ধর্মের জন্য 10 মিনিট করে, ভালো করে খেয়াল করুন, ভালো লাগবে। বিচারক বসে গেল, সারা পৃথিবী থেকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম থেকে শুরু করে যত ধর্মের লোক আছে তাদের সেই ধর্মের শ্রেষ্ঠতম আলেম বলেন, পণ্ডিত বলেন, বিশেষজ্ঞ বলেন, তাদেরকে ওখানে উপস্থিত করা হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ একজন পণ্ডিত এসে পাঠ করলেন, তেলাওয়াত করলেন, রিসাইট করলেন, করার পরে তিনি চলে গেলেন 10 মিনিট করে প্রত্যেক ধর্মগ্রন্থে সেই ধর্মের বড় আলেম, বড় পণ্ডিত, বড় বিশেষজ্ঞ তারা এসে পাঠ করলো। বিচারকেরা সেখানে মার্কিং করছে যে কারটা বেশি ভালো লাগে, কারটা বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় মুসলমানরা সেখানে কি পরাজিত হয়েছে? বাস্তব ঘটনা বলছি, সব শেষে মুসলিমদেরকে ডাকা হলো। সেই সময়ে আমার উস্তাদের উস্তাদ সরাসরি বরং তার নাতি ছাত্র কারি আব্দুল বাসের নাম শুনেছেন? ইউটিউবে পাওয়া যায়। কোরআন তেলাওয়াত করে কি যে মজা, এত তৃপ্তি, এত মজা, শরীরের কষ্টটা খারাপ হলো। কথা বলে ঠিক না? ডাইরেক্ট কোরআন তেলাওয়াত করলে কি বোঝা যায়? কারণ আমরা তো বাংলা ভাষায় কথা বলেন না কেন? মুসলিমদের পক্ষ থেকে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য নির্বাচিত হয়েছেন, সিলেক্টেড হয়েছেন সারা পৃথিবীর বিশ্ববরেণ্য কারি কারি আব্দুল বাসিত। তিনাকে ডাকা হলো, তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাথে সাথে সবাই নড়ে চড়ে বসেছে, আকৃষ্ট হয়ে গেছে। কেন? ভিতরে একটা আওয়াজ, সাউন্ড। যখন তিনি তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শুরু করে সূরা দুহা ধরেছে। সূরা দুহা ছোটটা বড়, অনেক বড় সূরা, সেটা কোরআন কিন্তু এত লম্বা তেলাওয়াত করে ঘুরে ফিরে আবার ধরে শুরু থেকে পড়েন না আপনারা? ওই যে শুরু করে আবার শুরু থেকে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার শুরু করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে না যে শুরু করে শেষ কোনটা? কথা বলেন না। ওখানে যে আলেম বিচারক থাকতো, তাহলে একটা কথা ছিল, তুমি একদিন বারবার রিপিট করতেছো কেন? কথা বলে এখন তো শেষ হয় না, কিন্তু এর মধ্যে তারা তন্ময় হয়ে শুনতেছে। এই দিকে 10 মিনিট পার হয়ে 4 মিনিটে চলে গেছে। আলহামদুলিল্লাহ। কারি আব্দুল বাসিত বিশ্ববরেণ্য কারি, তার ছাত্র, যোগ্যতম ছাত্র, বাংলাদেশের প্রখ্যাত কারি, রেডিও টেলিভিশনের প্রধানতম কারি, কারি ওয়াহিদুল্লাহ নাম শুনছেন? যার আযান রেডিও টেলিভিশনে আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ। গত বছর আমার উস্তাদ মারা গিয়েছেন, তিনার সরাসরি ছাত্র এই গোলাম আজকে আপনাদের সামনে গিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন।
সেই হিসেবে আলী আব্দুল্লাহ আসাদের নাতি ছাত্র আলহামদুলিল্লাহ। তিনি যখন খেয়াল করলেন 13 মিনিট পার হয়ে গেছে, কোন কথা না বলে পরে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক শুরু করে দিয়েছে। ওটা শেষ করে পরে সূরা ধরেছেন আলহামদুলিল্লাহ। এদিকে প্রায় 30 মিনিট পার হয়ে গেছে, পুলিশ প্রশাসন এসে তাদেরকে ধাক্কা দিয়েছে, মানে বারবার ডাকতেছে স্যার স্যার, কোন কথা নাই, কোন সাউন্ড নাই। এক পর্যায়ে যখন জোরে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে পড়ে যায়, বলতেছে যে আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থের আপনি 10 মিনিট করে সময় দিলেন, আর 10টা ধর্মগ্রন্থ পাঠ করা হলো, আর মুসলিমদের পক্ষ নিয়েছেন, এই জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে আপনি লাল বাটন কেন চাপতেন না, এতবার আপনাকে সতর্ক করা হয়। লাল বাটন, সাদা বাটন, মানে নীল বাটন, মানে কি করে বুঝতে পারছেন? পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হলো, মামলা হলো, সেখানে বিচারকের সামনে তাকে দাঁড় করানো হলো, বিচার শুরু হয়ে গেল। বলবো শেষ পর্যন্ত? হ্যাঁ, পক্ষ বিপক্ষে উকিল নিয়োগ করা হয়ে গেল, যার যার যুক্তি তর্ক সারলো, যুক্তি তর্ক পেশ করতে শুরু করলো। যুক্তি তর্কের এক পর্যায়ে ওই বিচারকের যিনি বিচারক, সম্মানিত বিচারক, তিনার কাছে কোর্টের বিচারক প্রতিযোগিতার বিচারককে জিজ্ঞেস করছে, কি এমন কারণ, আপনি তো মুসলিম নন, আপনি নন মুসলিম, কেন আপনি মুসলমানদের সাথে পার্শ্ববর্তী করলেন, কেন তাদেরকে একটু সময় বেশি দিলেন? এতে তো সুন্দরভাবে গন্ডগোল শুরু হয়ে গেছে, আপনি কেন এই কাজটা করে একটু জানতে চাই। উনি বলতেছেন যে না, আমার তো কোনো দোষ নাই, আইনের বই দর, আইন যারা পড়াশোনা করে দর বইটি পড়াশোনা করতে হয়তো। বলতেছে স্যার আইনে আছে। উনি বলতেছেন যে আমার ওই সময় কোনো মৃতবোধ ছিল না, আমি একরকম বেঁচে থেকে আজাদ হয়ে গিয়েছিলাম, আমি আমার ভিতরটা যখন আন্দোলন শুরু হয়ে গেল, আমি যা মনে করছিলাম যে আমি কোথায় আছি, কেন আছি, কি কারণে এখানে আছি, সব তোলপাড় শুরু হয়ে গেল। কিসের লাল বাটন আর সাদা বাটন আমার তো খেয়াল নেই, আমি যে কোথায় আছি, কোন জগতে আছি, কিচ্ছু জানি না। জিজ্ঞেস করে দেখেন, আমার কয়েকবার ধমক দেওয়ার পরে, ধাক্কা দেওয়ার পরে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, এই মুহূর্তে আমার জ্ঞানটা ফিরে এসেছে। তারপরে আমি বলছি কিসের লাল বাটন, কিসের নীল বাটন। উকিল ধরে বসলো, আইনের বই আছে, আইন বলছে যে ব্যক্তির জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, এই ব্যক্তির কোনো বিচার হয় না। পরিশেষে আলহামদুলিল্লাহ ওই কোর্টের বিচারক, ওই প্রতিযোগিতার বিচারককে সুন্দরভাবে জামিন দিয়েছে, মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। বাস্তব ভিত্তিক কথা বলবো না, 30 টাকা এসে করবেন। কথা বলছিলাম আমার বাড়ির ছোট্ট একটি ঘটনা শুনুন। আমার ছোট্ট মেয়ে 1 বছর বয়স, এখন 1.5 বছর হয়েছে, কান্নাকাটি পরিমাণে একটু বেশি করে। আমি দেখেছি আমার জীবন সঙ্গী তার কত কষ্ট, কত কি ব্যবস্থা করছে মেয়েকে খাওয়ানোর জন্য। আমি তার কষ্ট দেখে আমি পারি না, নিজেও বেশি ভোট নিয়ে থাকতে পারি না, কিন্তু হুট করে আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো। আসার পরে সেটা প্রয়োগ করে দেখলাম, যখন আমার মেয়েটি কান্নাকাটি করছে, হয়তোবা জিন করি দৃষ্টি করতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমি দেখলাম কোরআনের একটি প্রভাব আছে। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, ছোট্ট মেয়েটি যে 1 বছর
থমকে গেল, কান্না বন্ধ হয়ে গেল, শুধু আমার মুখের দিকে টুলটুল করে যেতে থাকে। সুবহানাল্লাহ। আমার কোরআন পড়া বন্ধ, আমার কান্না শুরু, আবার কোরআন পড়া শুরু করলাম। তাহলে আবার মেয়ে বুঝে খুব ভালো থাকছিল, কোরআন ভালো বলছে নাকি? কথা বলে গেন, 1 বছরের মেয়ে সে কোরআনের কি বলছে? আমি অনেকবার মাঝে মাঝে প্র্যাকটিস করেছি, মাঝে মাঝে এটা বাসায় আমি চালু হয়ে গেছি। আলহামদুলিল্লাহ খুব কার্যকরী একটা প্র্যাকটিস। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কথা আছে, কোরআন তেলাওয়াত যদি ভুল হয়, হাদিসে আসছে রুব্বা কাওয়ারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআবু, এমন বহুত কোরআন পাঠ আছে কোরআন ভুল করার কারণে কোরআন তাদেরকে বদদুয়া দেয়। নাউযুবিল্লাহ। কোরআন তাদেরকে বদদুয়া দেয়। আমার কাছে কোরআন তেলাওয়াতের অবস্থা হাড়হাড়ি একটাও ঠিক নেই। কথা বলেন না? আমার হাড়হাড়ি যদি ঠিক না থাকতো নাড়াচাড়া করতে পারতাম না। কোরআনের মাকরাজ, সিফাত, গুণা, তান যেখানে যে ভাঙা দেয় তার কোনোটাই ঠিক নেই। এই যে আমরা বলছি, এইভাবে বলছি যে এত নামাজ পড়ি আমার গুরুটাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নাউযুবিল্লাহ খান, এত নামাজ পড়ি, এত দান সদকা করি, তারপর আমার ছেলেটাই তেল বসে পরীক্ষা নেই। নাউযুবিল্লাহ বলবেন না? ছোট্ট একটি ঘটনা বলি বাস্তব জীবন থেকে, তারপরেই কোরআনের বিশিষ্ট মুজিজাতকে আমরা ফিরে আসবো। খেয়াল করে শুনুন, ছোট্ট একটি মুজিজা। আমার পাশের গ্রামে ছোট্ট ছেলে ক্লাস 4 পড়াশোনা করে জিনের আশ্রয় রয়েছে। চতুর্পাশ দিয়ে 11 জন মহিলা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। মহিলাদের যে কোরআন তেলাওয়াতের যার অবস্থা, ওটা নামাজ চলবে না। কথা বলতে কেন? কি যে শুরু, সব যেখানে টান আছে ওখানেও টানে, যেখানে টান নেই সেখানেও টানে। যদি কোন যদি বলে যে কোরআন তেলাওয়াতে কিছু সমস্যা আছে, হ্যাঁ, এখনকার নতুন নতুন হুজুরদের নতুন নতুন পড়া, আগেকার হুজুরদের পড়াই তো ভালো ছিল। আমি বলতে চাই, কত আগে যেতে চান আপনি, কত আগে যেতে চান? মূলত আপনারটাই পরের পড়া, আমাদেরটাই আগে পড়া। কারণ 300 বছর ওই ইহুদি খ্রিস্টানরা সব সেক্টর আজকে আমাদের আগুন জ্বালাইছে, ধ্বংস করে দিয়েছে, এবং পূর্ব সেক্টরটা এখনো বাকি আছে, সেগুলো তারা ভোট করে রেখেছে। নতুন করে প্রাণ প্রদান করে আজকে আমাদের ভিতরে আগুন ধরানোর চেষ্টা করছে। কারণ ঠিক কিনা? সেই কথাটি বলছিলাম, কোরআনুল কারীম আমরা সঠিকভাবে পড়তে পারি না। আলিফের দেশে আর আলিফা তাসা, এই 200-250 বছর আগে ইংরেজরা শাসন করে গেছে, তখন এই ইরানের আলেমরা আলিফের দেশে পড়াইছে। ভালো ঘটনা শুনি, মূল ইতিহাস শুনি। কারণ তাদের ভাষা ছিল উর্দু ফার্সি। কি ভাষা ছিল কথা বলেন? আর উর্দু ফার্সির উচ্চারণ হচ্ছে কে তে সে কে। এখন বুঝে গেছে কোরআনটা কি উর্দু ফার্সি না আরবি? কথা বলেন? আরবি না উর্দুতে? এখন আরবি কোরআন ফার্সিতে পড়লে হবে না, উর্দুতে পড়লে হবে। এটাতে কিন্তু গ্রামার অনেক সমস্যা। আলিফ আর তাসা আলিফে দেশে একটু ভেঙে দেওয়ার দরকার আছে না? অনেকগুলো কথা ছিল, সব শেষে ভেঙে দেবে। আলিফের দেশে আলিফা কি মনে করে দিতে পারবেন তো? সব শেষে যারা চলে যাবেন তারা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যুগে যুগে কোরআনের এই ক্ষমতা, এই পাওয়ার পরীক্ষা করে দেখেছে ইহুদি খ্রিস্টানরা। কেন আপনাদের ওই ওয়াজ থেকে মনে নাই? অসংখ্যবার অসংখ্য আলেম উলামা এই ওয়াজটা করেছে। কাবা ঘরের পাশে আল্লাহ আমার রাসূল তার নিজ ঘরের মধ্যে কোরআন পড়ছে। বাহিরের জায়গায় 3 মাদ্রাসার কথা, রাজপথের জায়গায়
রাজনীতির জায়গায় লোকগুলো আবু জাহেল আবু লাহাব কথা বলে না, তারা কোরআনের বিরোধিতা করে, কিন্তু আমার রাসূল যখন কোরআন পড়ে তখন এক কোণায় আবু জাহেল, আরেক কোণায় আবু লাহাব, আরেক কোণায় ওতবা সাহেব এই ওয়াজ শুনেন, এটা মুখস্থ ওয়াজ। তাহলে দেখেন কোরআনের তারা বিরোধিতা করছে। আমার রাতের বেলা আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, কি নামাজে, কি নামাজের বাইরে সরাসরি যে কোরআন তেলাওয়াত করে চতুর্পাশে দাঁড়ায় যায়, কারণ মানে অমুসলিমরা যে আকৃষ্ট হয় এটাই তার প্রমাণ। আর এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথার কারণ। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? সংক্ষেপে তো জানিয়ে যাচ্ছি, যেহেতু এখানে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে একটু কিছু কথা বলে যাই। আর আপনারাও যে কষ্ট করে এখানে বসছে কিছু উপকার যদি নাই বলো তাহলে কি লাভ? কথা বলে ইহুদি খ্রিস্টানদের লোক কোরআনের যে আকর্ষণ, কোরআনের যে মুজিজা, কোরআন থেকে যদি মুসলিমদেরকে না সরানো যায় তাহলে আমাদের মৌলিকতা থাকবে না। কারণ কোরআন যারা ধরে তারাই একতাবদ্ধ থাকে, তারা বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ তোমরা ভাই ভাই হয়ে পরস্পর মিলেমিশে থাকো, বিচ্ছিন্ন হয়ে না, মারামারি ঝগড়াঝাটি করো না, রক্তপাত করো না। এবং আমি আল্লাহর রশিকে রজ্জুকে রাস্তাকে সঠিকভাবে আঁকড়ে ধরো। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর রশি কোথায় আছে? আপনাদের কাছে আছে? আছে। প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে আল্লাহর রশি আছে। আল্লাহর রশি কয়টা? একটা। কয়টা? আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরদের যিনি প্রিন্সিপাল, আমার রাসূল, আপনার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস তিনি বলেছেন আল্লাহর রশি হচ্ছে কেবলমাত্র একমাত্র আল কোরআন। এই কোরআনটা সবার কাছে আছে না? অবশ্যই আছে। হয়তো আপনাকে খুলে দেখি এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আপনার আমার বাসায় সবার খুলে দেখি না। আর আল্লাহর রশি কয়টা? বলেন বলেন কয়টা? একটা। আমরা আজকে কয় রশি করছি? কয় রশি? 8 রশি করছি। কয় রশি? কথা বলতে কেন? এখন দেখেন এই যে প্যান্ডেল, এই ধরনের যে কয়জন লোক আমরা আছি 200 500 1000 যেখানে থাক আছি তো আমরা, এই লোকগুলো আর ভাগে ভাগ হয়ে 8টা রশি করলাম। গ্রামের বটগাছের ওই যে কি বলে লতা দিয়ে আমরা ঝুল খাইছি না, ঝুল খাওয়া, ঝুল খাওয়া। আর জায়গায় যদি এরকম ঝুল খাওয়া শুরু করি বলে একটা সাঁতার লাগবে কিনা? কথা বলেন, সবাই বলে লাগবে কিনা? এটা সাথে লাগবে কিনা? আর সব মানুষ আর ভাগে বিভক্ত না হয়ে কি সাদা, কি কালো, কি লম্বা, কি খাটো, কি আওয়ামী, কি বিএনপি, কি আলিয়া, কি কৌমি, কি তবলিগ, কি সরনাই, আরো যত আছে মানুষ বলতে একাকার হয়ে মুসলিম নামক সবাই যদি একত্রিত হয়ে একটা রশি যদি আমরা ধরি, ধরে যদি ঝুল দিই, ধাক্কা দিই, বাইরে গেলে রাস্তা লাগানো আছে সেটা কি? ইবলিশ শয়তান। একজন থাকবে পজিটিভ পথ দুইটা, কয়টা? একটা আলো, একটা অন্ধকার, একটা সঠিক, একটা ব্যাঠিক, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। ক্লিয়ার? এত জটিলতার কোনো দরকার নাই। কিন্তু ওই যে প্রথমেই বললাম বিভক্ত করো, শাসন করো। আজকে আমাদের একতাবদ্ধ এই জায়গাটা আর ভাগে বিভক্ত করার কারণে শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? খেয়াল করে দেখেন, একটা বাড়ি 3 ভাই, 3 ভাই, একজন আলিয়াতে পড়ে। আলিয়া পর্যন্ত দুমসাসি এখানে আলিয়া মাদ্রাসা আছে না? আবার আমাদের যে তারা একজন আমাদের পড়ে কমিটি, আর একজন স্কুলে পড়ে। 3 জন 3 রকম এক মায়ের সন্তান। আলিয়াতে যে পড়েছে
সে দুই ভাইকে দেখতে পারে না, বলতেছে বাবা তুমি বয়স নষ্ট করেছো, আমি আরবিতে পড়েছি, আমি কোরআন জানি, হাদিস জানি, সায়েন্স আর্টস কমার্স অনেক কিছু জানি, ভাবে কথা বলতে ঠিক। আবার পরিণীতে যিনি করেছে ইনি আমার আরেক ব্যাপার, বলতেছিলাম 2500 টাকা করে নষ্ট করলো, এতগুলো টাকা নষ্ট করে কি লাভ হলো? অনেক দোষ, দাড়ি সমস্যা, প্যান্ট শার্ট মাঝে মাঝে পরে কথা বলেন, নামাজ দুই ওয়াক্ত করে তিন ওয়াক্ত ছাড়ে, এরকম বাস্তবতা আছে না? তারপরে কোরআন তেলাওয়াত করে কিছু ভুল কিছু শুদ্ধ, তারপরে কেমন যেন উল্টাপাল্টা চলাফেরা, ক্রিকেট খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় নিয়ে কোন দূরে খেলে সমস্যা নেই। এরপরে দেখেন আবার যে স্কুলে পড়ছে এই স্কুলে দেখতেই পারেন, মানে ওর দাঁড়িয়েওয়ালা সুন্দর লোক জিজ্ঞেস করে কথা বলেন। এখন দেখেন খ্রিস্টান কতটা সফল, এক মায়ের 3 সন্তান, এই 3 জনের ভিতরে তারা ফাটল ধরাইতে পারছে কিনা? ফাটল ধরাইতে পারছে কিনা? 3 ভাই 3টা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার কারণে তারা আজকে 3 রকম হয়ে গেছে। মা বলছে বাবা 1 বছর করে একত্রিত হয়ে গিয়ে কিসের দিন? আরে বাবা একসাথে খাবি না, না ওই আগে খাবি। এবার আগে বলছে না একবারে বলে যাচ্ছে যাবো বিরক্ত করো। কি পরিস্থিতি, এটা কোথায় থেকে আসলো? এটা সেই আমার বুদ্ধি, ওই আমেরিকা ব্রিটেনের মাঝখানে ইসরায়েল এবং রাষ্ট্র, সেখান থেকে তারা আজকে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, যার কারণে আজকে 3 রকম হয়ে গেছে। এটা তারা আজকে ফসল থেকে তারা তাদের ঘরে নিয়ে গেছে, আজকে আমরা 3 ভাই বাড়াবাড়ি করতেছি। আমার রাসূলের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান, সাহাবায়ে কেরামদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান। যে ব্যক্তি ডাক্তার হয়েছে তিনি কোরআনের হাফেজ, তিনি হাদিসের হাফেজ, মাসে জানতেন, যুদ্ধ করতেন, ইমামতি করতেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে আমাদের ভিতরে 3 ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই খ্রিস্টানদের চক্রান্তের ফসল এমন পরিস্থিতি হয়েছে, বিষয়টা এরকম কোনটার ভিতরে পরিপূর্ণ পাওয়া যাচ্ছে না, মানে এমন অবস্থা হয়েছে। আচ্ছা বলেন তো এক দোকানটা ভালো কিনা? যে দোকানে সব পাওয়া যায়, সব পাওয়া যায় এরকম দোকান ভালো কিনা? আজকে বড় বড় মার্কেট আছে, এক দোকানের ভিতরে বড় বড় মাল সব আছে, মাছ বস্তু দুধ ডিম যা চান, সোনা দানা গয়না গাটি সোন পাউডার মিষ্টি যা চান সব পাবেন, এরকম দোকান এখন তৈরি হয়েছে। কিন্তু যদি নরমালি আপনি এখন কাঁচা বাজারের দোকানে গেছেন, কোথায় গেছেন? কাঁচা বাজারের দোকানে গেছেন, দোকানে যে বলতেছেন 1 কেজি লোহা দেন তো, আবার কাপড়ের দোকানে গেছেন, যাই বলতেছেন 1 ভরি সোনা দেন তো, দিতে পারবে। এখন আমাদের কি শিক্ষা ব্যবস্থার অবস্থা তাই, কিন্তু রাসূলের শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন। আমি কোনো হিংসা নিয়ে কথা বলছি না, আমার আলিয়া কওমি কোনো হিংসা নেই, আমি বলতে চাই কওমি আমার গাঞ্চ, আলিয়া আমার গাঞ্চ, 2 চোখ দিয়ে সমান ভাবে সুবহানাল্লাহ। এখানে কোনো সন্দেহবাদ নাই, সকলে কোরআনের খাদেম, ইসলামের খাদেম, কিন্তু ষড়যন্ত্র শিকার, কোরআন থেকে ষড়যন্ত্র হচ্ছে সেই কথাটুকুই বলতে চেয়েছি। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, আমার রাসূলের মাদ্রাসার দিকে তাকান, সেখানে সবাই একাকার হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংঘাত না, এক কথায় বল, এক কথায় কি কথা বলে? আজকে সে একটা আমাদের ভিতরে নাই। ওই জায়গায় এক মানে কিছু লোক মারতে শুকিয়ে ফেলে রক্তাক্ত করছে, আর এক খুঁজে দেখে দিকে দেখেন, আর এক খুঁজে এরকম করে দেখেন, বুঝতে আমাদের বলেন না এখন এখানে আবার আরেকজন আলেম দাঁড়িয়ে কিভাবে বলতে মারতে মারতে সময় রেখেছে, ওই দিক থেকে বলছে না আমাদের ও হচ্ছে কেন? একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আগায় যাওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কথা বলছিলাম, তারা দেখলো, তারা জানলো কোরআনের ভিতরে অসংখ্য মুজিজা আছে, অদৃশ্য শক্তি আছে, যে শক্তিটা 1 বছর 6 মাস 3 মাসে বাচ্চাকে আকৃষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে আকৃষ্ট করে। বিতর্কের কথা তো বললাম, কাফের মুশরিক রাজপথে আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে,
কিন্তু পরক্ষণে রাতের বেলা আল্লাহ রাসূলের কালাম থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা আমার রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ। চেষ্টা করেছে কোরআন থেকে আপনাকে আমাদের দূরত্ব রাখার জন্য। এই জন্য দেখে সিলেবাসের মধ্যে কোরআন অনার্স মাস্টার্স সিলেবাসে কোরআন আছে নাকি? নাই। ক্লাস 5 এর মধ্যে কোরআন হাদিস নাই। এরপরে আসে ইন্ডিয়াতে কোরআনের মধ্যে ভুল ঢোকানো হলো। শুধু তাই নয়, কোরআনের ভিতরে এত নিকৃষ্টভাবে ভুল করা হয়েছে। এক পাশে কোরআনুল কারীমের ভুল ঢোকানো হয়েছে, আর এক পাশে নারীর নারী তসবিহ দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এটা কারণ একটাই, কোরআন যদি বিজয় হয়ে যায়, কোরআন যদি পাস হয়ে যায়, কোরআন যদি মাথা উঁচু করে দাঁড়ায়, কোরআনের মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে কোরআনের বিরোধী শক্তি দ্বারা তাদের পতন হয়ে যায়। কথা বলেন না কেন? খলিফা মামুনের দরবারে একটা ঘটনা শুনুন। খলিফা মামুন মাঝে মাঝে জ্ঞানে আসন করতেন, জ্ঞান গর্ব আলোচনা হতো। তেমনই একটি জ্ঞান গর্বের আলোচনার ভিতরে এক ইহুদিকে তিনি ফলো করেছেন, কয়েকটা আসরে তিনি আশকারাও করেছেন। ঘটনাটি এসেছে তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাসাইসুল কোরআনের ভিতরে। এমন কথা বোঝা যায়, ইতিহাস গ্রন্থের মাধ্যমে এসেছে। খলিফা মামুন তিনি ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন, বমরের নিচে বই, চুলগুলো লম্বা লম্বা, দেখতে খুবই কবিভাব। ওনাকে সুন্দর করে বললেন, আপনি তো মাঝে মাঝে আমাদের রাষ্ট্রে আসেন, আমাদের জায়গায় আসেন, আমরা খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রায় তিনি মুসলিম শাসকরা, মুসলিম কবি সাহিত্যিক সাংবাদিকরা সুন্দর কথা বলে আপনি নোট করলেন। আজকে আপনি কিছু না কিছু বলবেন, আমরা একটু মন ভরে প্রাণ ভরে আপনার বক্তৃতা শুনবো। হুট করে কাউকে যদি বক্তৃতা দিতে দেওয়া হয়, বলেন তো কায়দা না বেকায়দা? কায়দা না বেকায়দা? সেরকম আমার সমস্যাটা হলো তার উপর আজকে একটু বেকায়দা বলছিলাম। কারণ মানুষের কমিটি, নতুন মানুষ তো, ছোট ছোট মানুষ, আমি দোষ দেই না, কেন করেন? আমার সাথে কথা বলেছে 11 তারিখ, আজকে তারিখ, আবার নির্বাচন হয়ে গেল, কিছু কম বেশি যাই হোক, অস্থিরতা ছিল তো, কিছু আন্দোলন হোক ঘটছে তো, যাই হোক, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। তারা বলেন যে একটু এক সপ্তাহ বাড়াই নেন, কোনো সমস্যা নেই, 18 তারিখ ডেট দিয়েছে। আমি তার উপর থেকে বুঝতাম, হয়তো আমারই ফোন দেওয়া লাগতো অথবা তাদের দেওয়া লাগতো। আমি জানি যে আজকে মাহফিল 18 তারিখ সকাল 11টায় রাত জায়গা ছিল, 11টায় ফোন আসলো, হুজুর কখন আসছেন? আমার তো মাথায় গেল, বলে বলছে আজকে মা, সমস্যা নাই, যেহেতু পড়াশোনা আছে, পড়ার কিছুটা অভ্যাস আছে, যার কোনো সমস্যা হচ্ছে। কিন্তু যে ব্যক্তি বলে না, পড়ার অভ্যাস নাই, নোট নাই, পড়াশোনা নাই, এরকম ব্যক্তিকে হুট করে যদি এখানে বসানো হয়, যে বেশি না বলতে আধা ঘন্টা কথা বলে, ভালো লাগছে না? কায়দা না বেকায়দা? এত সহজ নয়। ঠিক তেমনই ওই ইহুদি, ওই খলিফা মামুনের দরবারে হুট করে যখন তাকে বলা হয়, তাকে কিন্তু বলা হয়, শোনেন আপনাকে আগামী আসরে, আগামী মাসে, প্রত্যেক মাসেই বসতো, আগামী মাসে আপনাকে বক্তৃতা দিতে হবে। তাহলে একটা কথা ছিল, ওনাকে হুট করে বলতেছে আপনি একটু কথা বলেন, উনি চরম বেকায়দায় পড়েছে। এরপরে উনি যেহেতু জ্ঞানী ছিলেন, পড়াশোনা করেন, নোট করেন, উনি খুব চমৎকার আলোচনা পেশ করলেন। খলিফা মামুন অবাক হয়ে গেলেন। খলিফা মামুন বললেন, আপনি এত সুন্দর কথা বললেন, এত চমৎকার আলোচনা পেশ করলেন, কি এমন কারণ? কেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনি কেন মুসলমান হন না, কেন ঈমান গ্রহণ করেন না? আমার কথা কি বোঝা যায়? খলিফা মামুন বললেন, আমি দীর্ঘদিন ধরে কোরআন হাদিস, ইসলামের ইতিহাস, অন্যান্য ইতিহাসগুলো পড়ি, চর্চা করি, সবসময় সেগুলো নোট করে রাখার চেষ্টা করি, ফলো করে গবেষণা করি। আমার মনটা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আমি এতদিন কালিমা গ্রহণ করতাম, ইসলাম গ্রহণ করতাম, কিন্তু একটি জায়গায় আমার একটু ফাঁকা আছে, দুই একটা থাকতেই পারে, কথা বলতে অমুসলিম তো ইহুদি।
খলিফা মামুন বলে কি এমন ঘটনা? উনি বলতেছেন আপনাদের কোরআনুল কারীম, ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমি পৃথিবীর মোটা মোটা বড় বড় লেখকদের অধ্যাপকদের বইগুলো পড়েছি, ডক্টর করা লেখকদের বই পড়েছি, সেই বইয়ের শুরুতে লেখকের নাম আছে নাই, কোথায় থেকে প্রকাশ পেয়েছে মালিককে সব কিছু লেখা আছে। আর অবাক হয়ে যাচ্ছে পৃথিবীর ভিতরে হয়তো বা এই একটি কিতাব হবে যে কিতাবের কোনো লেখকের নাম নাই, কোথায় থেকে প্রকাশ পেয়েছে তার নাম নাই। আর অবাক হলাম পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সব কিতাবগুলো লেখকরা লেখার পরে তারা স্বীকার করেছে যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে ফাড়াই দেবেন, আগামী সংস্করণ ঠিক করে দেব। বাবাজি বুঝতেছেন? বলতেছে যে প্রত্যেকটা লেখক, যেমন আমার সামনেও একটা বই আমি নিয়ে আসছি, এরকম প্রায় বইয়ের শুরুতেই দেখবেন, প্রায় বইয়ের শুরুতেই দেখবেন আপনার লেখক বলতেছে যদি কোনো ভুল হয়ে যায়, কোন শ্রোতা বা কোন পাঠক যদি ভুল নজরে পড়ে দয়া করে ফাড়াই দেবেন, আগামী দিনে সংশোধন করে দেবেন। কি এমন কিতাব তম্পেবা যে কিতাবের শুরুতে বলতেছে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই জিনিসটা আমি টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই, যদি আমার মনের মতো রেজাল্ট পাই, যদি আমার কোনো সন্দেহ না থাকে, যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমি এই ভরা মজলিসের ভিতরে কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, পড়ে আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহু আকবার বলবেন না? কথা বলছি আমি ইহুদির ঘটনা। খলিফা মামুনের কাছ থেকে তিনি 6 মাসের ছুটি নিয়ে সময় নিয়ে তিনি চলে গেলেন, তিনার বাড়িতে চলে গেলেন টেস্ট করার জন্য। কি টেস্ট করেন কেউ জানে না, বাস্তব ঘটনা বলছি। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে পাবেন ফাসাইতুল কুরআন, তাফসীর দারুল সুয়ুতির লেখা, এই বিশিষ্ট শ্রেষ্ঠ তাফসীরকারদের লেখা গ্রন্থ থেকে বলছি। ইহুদি বাসায় চলে গেল, বাসায় চলে যাওয়ার পরে আসমানি গ্রন্থ 4টি, প্রধান আসমানি গ্রন্থ 4টি গ্রন্থ তিনি হাতে নিলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টি গ্রন্থ তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে বাসায় বসে বসে, ওই সময় তখন প্রেস ছিল না, ফটোস্টেট মেশিন ছিল না, ফটোকপি করার সহজ উপায় ছিল না, তিনি বাসায় বসে বসে 4টি গ্রন্থ 3 কপি করে নকল করলেন। নকলটার ভিতরে ভেজাল ঢুকাইলেন, উল্টা পাল্টা করে দিলেন, নিজের অনেকগুলো কথা ঢুকাই দিলেন। বলেন তো ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? অবশ্যই খারাপ কাজ করছেন। কোরআনের মধ্যে ভুল হয়েছে, উল্টা পাল্টা করছে, এটা কেমন ভালো বলবো? এরপরে কিনা আসল পরীক্ষা, আসল টেস্ট। পার্শ্ববর্তী বাজারে, যেমন এখান থেকে পাশে অনেক বড় হাট, হাটের হাট বলেন ঠিক কিনা, এরকম হাট বা বাজারে তিনি বিক্রি করার জন্য নিয়ে গিয়েছেন।
জবুরওয়ালা জবুর নিয়ে গেল, ইঞ্জিলওয়ালা ইঞ্জিল নিয়ে গেল। তিনি অপেক্ষা করতে থাকলেন কি ঘটে, কি এমন অভিযোগ আসে, কি প্রতিক্রিয়া হয়। যেহেতু আমি ভেজাল করেছি, উল্টা পাল্টা করছি, কথা বলেন ঠিক না? অপেক্ষা করতে থাকলেন কি এমন ঘটনা দেখি। 1 মাস যায়, 2 মাস যায়, 3 দিনের অনেক কপি বিক্রি হয়েছে। তোমরা জবুর ইঞ্জিল কোরআন, কোরআন তো এখনো বিক্রি করে নাই, 3 কপি করে সব বিক্রি হয়ে গেছে। যার যার কিতাব সেই ধর্মের লোকেরা কিনে নিয়ে গেছে। ওরা অপেক্ষা করছেন যে কোনো অভিযোগ আসবে কি। 2 মাস যখন চলে গেল, কোনো অভিযোগ যখন আসলো না, এরপরে তিনি পরীক্ষা শুরু করলেন। 3,000 কপি, 2টি কপি, আর তোমার 1টি কপি তিনি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। সাধারণত কোরআন কারা গেলেন? কোরআন কারা গেলেন? হুজুরেরা মুসলমান অবশ্যই। দেখবেন জিয়ারুল সাহেব, উনি কিন্তু ইমাম সাহেবকে 500 টাকা দিচ্ছে। ভাই কথা কি বোঝা যায়? 500 টাকা দিচ্ছে যে শোনা হুজুর আমার ছেলে, বাবার নাতি, হ্যাঁ বাবার মেয়ে, বাবার নাতি কোরআন শরীফের কায়দা শেষ হলো, কোরআন শরীফ দেবে। তো কোরআনের মধ্যে কি অনেক রকম আছে, কোরআন কোরআনের মধ্যে তো অনেক রকম সামার মিষ্টি হতে পারে। কোনটা পাতাল দিয়ে রাখা, চিকন রাখা, কোনটা মোটা রাখা, কম মিষ্টি, রাইটিং পদ্ধতি আলাদা হতে পারে। তো বললো যেটা ঠিক আছে, আমি ঠিক করি। বলতেছে যে আসলে আমি তো এত কিছু বুঝি না, কলকাতা সম্ভব ভালো না নুরানি পদ্ধতি ভালো না বাংলা বাজারটা ভালো, বুঝলেন না সব বাজারটা ভালো। তো হুজুর বলছে ঠিক আছে আমি যাই করি। হুজুর আলে উলামা আর মুফতি মুহাদ্দিস এরা নিজেরাও নিজেদের জন্য কেনেন, কিন্তু তো অনেক আগে পড়ে পড়ে তালে বুঝতে কথা কথা। আবার অন্যরাও ভালো কাটে আর কোনটা ভালো হবে, হাফিজি কোরআন ভালো হবে না নুরানি কোরআন ভালো হবে, কোনটা ভালো হবে সেটা কি না করতে অন্যরা হুজুরের পথে টাকা দেয়, কথা কথা। এরকম কোরআন বিক্রি করার জন্য যখন ইহুদি নিয়ে গেল একজন আলেম, তিনি নিজের জন্যই হোক আর যে কেউ কিনতে দিই, তিনি কোরআনটা কিনে এসেছেন। ভালো মানুষের কাছে দিতে খারাপ মানুষের কাছে। যিনি বুঝেন, যিনি ভুল শুদ্ধ বুঝতে পারবেন, তেনার হাতেই পড়েছে। আলেমের হাতে পড়েছে কোরআন। বিজ্ঞ আলেম ছিলেন, কোরআনের হাফেজ কারি ছিলেন। তিনি কোরআনটা হাতে নিয়ে উল্টায়া যেই সূরাগুলোতে নাম মুখস্থ আছে দেখেন উল্টো পাল্টা, সাথে সাথে কি কেমন যেন উল্টো পাল্টা, এরকম তো হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপর কি বাইরে মাত্র আলাইহি, হ্যাঁ কথা বলেন যে আপনারা জানা আছে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এটা হওয়ার কথা, কিন্তু আরেকটা ভুল হয়েছে। উনি সাথে সাথে ধরে ফেললেন, কি ব্যাপার, এই তুমি কে, তুমি এরকম কোরআনের মধ্যে ভুল বুঝাইতে পারো, কারণ এটা হাতে রাখা ওটা প্রেস, ওই কথা তো বলা শুরু দেয় যেটা আমি জানি এটা প্রেস, এটা বলা শুরু করেছে শেষ পয়েন্টের কথা, খলিফা মামুনের কথা। এরপরে দেখেন ওখানে এমন পরিস্থিতি, মানে মুসলিম তো রাগ হচ্ছে, যেটা আমি আগে বললাম যে আসলে মুসলমান কখনো আঘাত করার জাতি হয়, অযথা কাউকে আঘাত করে না, মুসলমান রাষ্ট্রকে অনুসরণ করে, কোরআন অনুসরণ করে ইসলামের শিক্ষা আগে আঘাত করা না। রাগ উঠেছে, আঘাত করার সুযোগ আছে, কিন্তু আঘাত করে না। বারবার জিজ্ঞেস করছে তুমি কেন এই কাজ করলে, কোরআনের কি মুজিজা, অদৃশ্য শক্তি। খুব খেয়াল করে শুনবেন, ওই সময় নেটওয়ার্ক ছিল না, ওই সময় মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, চিঠি লেখা হতো, কিন্তু একটা চিঠি যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, কথা বলেন না কেন? এমন পরিস্থিতির সময়, এমন গুরুত্বপূর্ণ সময়ে এই ঘটনাটি ঘটেছে। তিনি তাকে বললেন, ওই আলেম ইহুদিকে বলল, তুমি এই কাজটি কেন করলে? কিন্তু আল্লাহর কি মুজিজা, তিনি তাকে ক্ষমা করে দিতে চেয়েছেন, আঘাত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক
কেমনে কেমনে অদৃশ্যে নেটওয়ার্কের মাধ্যমে সারা এলাকা জুড়ে সংবাদ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার এলাকার বাস্তব একটি ঘটনা ঘটে। আমার এলাকায়, আমার জন্মস্থান এলাকায় আমি ছোট মানুষ ছিলাম। ছোট মানুষের নাম হয় আপনার করে তৈরি করতেছি। আমার আজও মনে আছে, এক ব্যক্তি কোরআন কারীমকে মানে পুরো ফেসটা পুরো ড্রেনে ফেলেছে। নাউযুবিল্লাহ। পুরো এলাকা উত্তপ্ত হয়ে গেছে। হাজার হাজার মানে প্রায় লক্ষাধিক লোক আশেপাশের যত গ্রাম ছিল, ইউনিয়ন ছিল, ওখানে 2-4-5 গাড়ি পুলিশের নাম আছে না, বরাবর দেখেন জনগণের ওই জায়গায় 10 গাড়ি নাম আছে হ্যাঁ। ওই মুহূর্তে আমি নিজে সত্য কথা বলছি, আজও মনে আছে আমার, এমন অবস্থা আঘাত করেছে। সিআরপি সাহেব আসতে বলতে ধরে নিয়ে একটা রুমের মধ্যে রাখা হয়েছে, তো মরে যাবে, কারণ একটা করে যদি দেয় 1000 লোক কয়টা হবে, একটা করে যদি একটা। একটু খেয়াল করেন, ওই সময় আমি যখন ছোট ছিলাম, ওই সময় মোবাইল ছিল না, ওই সময় টেলিফোন ছিল না। কেমনে কেমনে আজ থেকে আমি প্রায় 35 বছর আগে কথা বলছি, আমি যখন 3-4 বছর বয়স তখনকার কথা বলছি, ওই সময়ের কথা। ওই সময় যদি এত মোবাইল ছিল না, ছিল না, ছিল না। কেমনে কেমনে এই কথাগুলো চতুর্দিকে এক নিমিষের মধ্যে ছড়ে গেল। হাজার হাজার লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে। যে ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করলো তাকে আঘাত করার জন্য। ঠিক তেমনি খলিফা মামুনের সময় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তখন ছিলেন, এখন আছেন, ওই সময় আরশের মালিক চতুর্দিকে মুসলিমদের মনের ভিতরে, কলবের ভিতরে ইলহাম জারি করে দিলেন যে অমুক জায়গায় অমুক ব্যক্তি কোরআনুল কারীমের মধ্যে ভুল ঢুকাইছে, চলে যাও। সুবহানাল্লাহ। তরুণ যুবক, আজকে তরুণ যুবকদের ওয়াজ আলোচনা এই জন্যই করছি, আমি খুশি হয়ে গেছি তাদের আজকে আয়োজন দেখে। অনেক পুরাতন মাহফিলে যায় 70 80 90 বসা ঠিক নাই, মেহমানের মেহমানদারি ঠিক নাই, কথা বলেন এই এত সুন্দর প্যান্ডেল পরে কোরআনের বাগানের প্যান্ডেল এরকম ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি প্রচার ভালো হয়েছে, কথা বলেন ঠিক না? এই তরুণ যুবকদেরকে এত গালি দিয়ে দিলাম, হয়তো তারা দাঁড়িয়ে রাখতে পারেন নাই, এত রাস্তার সরাসরি করেন না, তাদের একদিকে দোষ থাকলেও আরো 10টা ভালো গুণ আছে, কথা বলেন না কেন? যারা দাঁড়িয়ে বসে চুরি করেছে, পাঞ্জাবি করেছে, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত সুন্নাত তাহজ্জুদ পড়ি, এরা অনেক কিছু করে আছে তরুণ যুবকদের চাই, কথা বলেন না কেন? এরকম কিছু দেখবেন আপনার আশেপাশে দিকে কোরআন ফেলে দেয়, বেয়াদবি করে, যারা নিয়মিত নামাজ কালাম পড়েন, কেউ অর্থ খারাপ করে না, মুরব্বিরা আওয়াজ উঠানে করতেছে, আমাদের বিরুদ্ধে বলতেছে, আপনাদের জন্য কিছু আছে। তরুণ যুবকের আগে সংবাদ পেয়েছে, সেখানে আঘাত করা শুরু করেছে গণপ্রায়, কথা বলেন না? আর বাবার বয়সী, দাদার বয়সী, দাঁড়িয়ে কথা শুরু করা 3 করে খাইনি, আমি তো জানি না, কথা বলেন না কেন? আর তরুণেরা নাম শেষ করেছে, ওইগুলো শেষ। তাহলে এই দিক দিয়ে তরুণেরা, যুবকেরা ভালো করলো কিনা? মানুষ অবশ্যই কিছু পেল, কিন্তু আমরা শুধু তরুণ যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে ভালো লাগছে খালি খবর দেই, তাদের দূরে সরে দিই, যার কারণে পিতামাতার ভালোবাসা, বড় ভাইদের ভালোবাসা, বড়দের আদর স্নেহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, বিশেষ করে আপনারা বিজ্ঞানীরা বলেছেন যে এই একটা কারণে আজকে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ দিকে চলে যাচ্ছে, কথা বলেন না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যক্ষরা তারা এখানে সাক্ষাৎকার দিয়েছেন যে আপনার সন্তানকে আপনি ভালোবাসুন, আপনার ছোট ভাইকে ভালোবাসুন, আপনার ভালোবাসার কথা চিন্তা করে হলেও ওই আপনার ভাইটা ওই জঙ্গি নিষিদ্ধ ঘোষিত সংগঠনে যোগ দেবে। আর যখনই আপনি সকালে, বিকালে, দুপুরে সবসময় যদি খেস করেন, এক সময় তরুণ যুবক চলে যায় কিনা? অনেক সময় দেখি দরজা বন্ধ করে লড়াই করে দিয়েছে, এই জীবনে এত ভালো লাগে, ভালো লাগে না? এটা করবেন না, আল্লাহর রাস্তায় করবেন না। যুবকদেরকে ভালোবাসুন, যুবকদেরকে অগ্রাধিকার দেন, যে কোনো একটা বিষয় নিয়ে বলেন যে আজকে একটু মিটিং গল্প করে একটু কথা বলার সুযোগ দেন, সে দেখবেন
খুশি হয়ে যায় না বন্ধুদের কাছে বলতে জানিস আমার বাবা আমার সাথে একটা কথা একটু খেয়াল করেন তরুণ যুবকের ওই ইহুদির সময় ইমাম সাহেব আলেম ওলামা তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন ভাবিবেন আঘাত করার রাগ হয়েছে কোরআনের মধ্যে বলে রয়েছে কি আঘাত করছেন না কিন্তু কেমনে কেমনে তোর চতুর্দিকে আলেম ওলামা চতুর্দিকে তোর যুবকেরা জানাজানি হয়ে গেছে তারা চলে এসেছে বলতেছে হুজুর কি হয়েছে করেন না অবশ্যই না করেন অবশ্যই ক্ষমতা আপনি বলতেছেন না আপনাদের সামনে কি হয়েছে তো দেখা গেল তাদের মধ্যে দুইটা পাঁচটা করে আছে না দেখা গেল যে কোরআনের মধ্যে ভুল হয়েছে অথবা এই দুই নিজেই বলতে এই ঘটনা বলছে পুরো কথা নাই আমি আনছি কথা মনে রাখবেন এই হুজুর কথা নাই এরপরে কাম সারা কঠিন অবস্থা ওই ইহুদি রক্ত হয়েছে জখম হয়ে গেছে মনে তো দুই একটা লাগে কিন্তু দেখা গেল যে অগণিত ওই ইহুদি বলছে আমাকে মেরো না আমাকে মেরো না এই কথা কে কার কথা শুনে যখন জনগণ খুশি ওঠে যখন জনগণ খুশি ওঠে তখন কিন্তু 2 লাখ 5 লাখের কোনো কাজ নাই যদি লক্ষ জনতা খেপে ওঠে জেগে ওঠে ওই 2-4 শুনে বলি কিন্তু ছাত্র হয়ে যাবে বুঝলেন আঘাত করেছে ইহুদি বারবার বলছে আমাকে মেরো না আমাকে মেরো না কিন্তু কে শুনে কার কথা আগে কান ও তারপরে বলি হুজুর আনকাইতে যায় ইমাম সাহেব আনকাইতে যায় তিনি দুইটা খাইছে ঠিক রসগোল্লা খাইছে কিন্তু একটু আমি বললাম শুধু তরুণ যুবকদের মর্যাদাই নয় তরুণ যুবকদের মর্যাদা সমাজকে পরিবর্তন সমাজের ভিতরে নাড়াচাড়া দেওয়া সমাজকে পরিবর্তন করার জন্য তরুণ যুবকের দরকার আছে কিন্তু বৃদ্ধ মুরব্বী বাবার বয়সী দাদার বয়সী চুল পাকা লোকদের মর্যাদা কখনই নাই যখন তরুণ যুবকেরা মারামারি শুরু করে দেয় সালমান খান শুরু করে দেয় ওই জায়গায় যদি দাড়ি পাকা চুল পাকা দাদার বয়সী নানার বয়সী বাবার বয়সী কোন বৃদ্ধ মানুষ যদি হাজির হয় আর যদি নিষেধ করে তরুণ যুবকেরা শুনে না খালি শুনে না বলে যদি আসতে পারে তোর সাইজ করলাম বলে খালি সাসা আসতে দিতে পারে দাদা আসতে দিতে পারে কি না তো তোর আসতে দিতে কথা বলে না তাহলে বৃদ্ধ যারা যে মানুষগুলো হাত তুললেই আরশা মালিক ওয়াক করে আল্লাহ সেই দাড়ি পাকা চুল পাকা লোকগুলো হাত তুললে আল্লাহ লজ্জিত হয়ে যায় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আসছে তিরমিজি শরীফের হাদিস আসছে 80 বছর বয়সের কোন বৃদ্ধ যদি দুনিয়াতে দেখে তার কাছে বেশি দোয়া নেবেন আল্লাহ পাক বলেছে 80 বছর বয়সের কোন বৃদ্ধ 81 83 85 90 এরকম যদি কোনো মানুষ তোমরা পেয়ে থাকো মনে করে নিও ওটা আমার বান্দা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতে আল্লাহ পাক বলেছেন ওটা আল্লাহর বান্দা দুনিয়ার আটকা বলছে সুবহানাল্লাহ ওই মানুষগুলো গুনাহ করলে গুনাহ লেখার ফেরেশতা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এই ধরনের মানুষকে চেষ্টা করবে তার খেদমত করা তাকে প্রয়োজনে একটা চকলেট কিনে দিয়ে সমস্যা নেই বৃদ্ধ মানুষ যখন আসলেন মুরব্বীরা যখন আসলেন যখন তরুণ যুবকদেরকে যখন থামাইলেন যখন তরুণ যুবকদেরকে যখন উপদেশ দিতে থাকলেন বাবা কি হয়েছে দেখে আমি দেখতেছি কিন্তু তার আগে ইহুদির নাম সারা কথা বলেন না এরপরে ইহুদির কাছে জানতে চাইলেন কি এমন ঘটনা ঘটছে তুমি আমার বলো আমি সমাধান করে দেই বলতেছে খলিফা মামুনের দরবারে আমি মাঝে মাঝে যাইতাম আমাকে আলোচনা করতে বলতো আমি একদিন আলোচনা করছি ওরা ভালো লেগেছে উনি আমাকে কালেমা পড়ার জন্য অনুরোধ করেছেন প্রস্তাব দিয়েছেন আমি খলিফা মামুনকে বলেছি ইসলাম পড়েছি কোরআন হাদিস পড়েছি ভালো লেগেছে কিন্তু একটি পরীক্ষা এখন পর্যন্ত বাকি আছে সেটাই হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই আয়াতটার উপরে আমি পরীক্ষা দিয়ে দিয়েছি এটা টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য বাসায় বসে তাওরাত নকল করেছি জবুর নকল করেছি ইনজিল নকল করেছি এই জিনিসগুলো বিক্রি করেছি 2 মাস হয়ে গেল
একজন কোনো অভিযোগ নিয়ে আসে নাই। কেবলমাত্র একমাত্র এই মুহূর্তে কোরআনুল কারীমের ভুল কপি কেবল বিক্রি করলাম, আর সাথে সাথে আলেম ওলামা সহ সচেতন নাগরিকেরা, মুসলিম ছেলেরা আমাকে ধরেছে, আমাকে আঘাত করেছে, আমার ভুল ভেঙে গিয়েছে, আমার ইমানটা মজবুত হয়ে গিয়েছে, আমার বুঝের জায়গাটা মজবুত হয়ে গিয়েছে, আমার ধারণা সঠিক হয়েছে। আসলে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। কোরআনটা এখন পর্যন্ত রাইট আছে, ঠিক আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমাকে নিয়ে চলো খলিফা মামুনের দরবারে, ওই জায়গায় যে আমি রাজ দরবারে মন্ত্রী এমপি যারা আছে সকলের সামনে মধুর কালিমা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমি খুব বেশি 10 থেকে 15 মিনিট সময় এরপরে মোনাজাত করে দেব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। সত্য কথা বলছি, দেখবেন এখানে এমন মানুষ আছে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ, তার হাতের উসিলায় আপনার হাতটা কবুল হয়ে যাবে। আমি একটি বিষয়ে বলছি, ওই যে শয়তান, ইবলিস শয়তান আদমকে সৃষ্টি করতে বলল আল্লাহ তাআলা, কথা বলেন না কেন? সেখানে সে চেষ্টা করলো না, অহংকার প্রকাশ করলো, কি প্রকাশ করলো? বলতেছে আমি আগুনের তৈরি, আর আগুন কোন দিকে যায়? উপরের দিকে যায়। আমি কেন করব? সেজদা করব, কথা বলেন। আর মানুষ কি মাটি তৈরি, আর মাটি উপর থেকে ফেলে উপরে যায়, নিচে যায়, নিচে যায়, আমি পারবো না, একটা কড়া দিল। আল্লাহ পাক বলে তুমি কথা শুনলি না? এটা খুব পরিচিত একটা ওয়াজ, যেটা আমরা জানি। এর মধ্যে কিছু কথা আছে যেটা আমি বলতে চাই, এবং আমরা সবাই জান্নাতে যেতে চাই। যেতে চাই তো? যেতে রাজি আছে তো? কারা কারা জান্নাতে যেতে রাজি? কিন্তু হাত তোলা লাগবে। আল্লাহ পাক আল্লাহ খেয়াল করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসের কথা বলছিলেন, আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করলো না, আল্লাহকে সম্মান করলো, একটি আয়াত সম্মান করে আল্লাহর দরবারে চলে গেল। আর আমাদের সমাজের ভিতরে আমরা কত সিজদা করতেছি, ঠিক একটা সিজদা আমরা কি করার কারণে যদি আখেরের কাছে চলে যায়, তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি হবে? তার সালাতা মুদাআফিনা ওয়াহিদা ফাকাত কাফারা, যে ব্যক্তি একত নামাজও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই জন্য খুব সাবধান। আল্লাহর কাছে ইবলিস প্রার্থনা করল, সারা জীবন ইবাদত করলাম, খুশি হয়ে ফেরেশতাকে আপনি আমাকে নেতা বানালেন, ইমাম বানালেন, আমি তো আগে ফেরেশতারা তৈরি, তারপর ফেরেশতাদের নেতা বানালেন, আমাকে আপনি অভিশাপ দিলেন। কিন্তু আমার কিছু ফরিয়াদ আল্লাহ পাকের কাছে ইবলিস করলো, আল্লাহ পাক সেগুলো কবুল করে নিল, বলল কিয়ামত পর্যন্ত আমাকে শুধু সুন্দর জীবন দাও। আল্লাহ পাক দিলেন, সংক্ষেপে বলতে জানি না। এরপরে বলল রগে রগে ঘোরার সুযোগ করে দেওয়া হোক, আল্লাহ করে দিল। বলল ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে অ্যাটাক করো, কারণ কি বলতো? বলতেছে আমি অভিশপ্ত হলাম, সব দিকটা আমি জাহান্নামে যাব, আর আপনার বান্দা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যাদেরকে আপনি ইবাদত করার সৃষ্টি করেছেন, ইবাদত করে জান্নাতে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমি জাহান্নামে যাবো, এদেরকেও জাহান্নামে নিয়ে এই জন্য এই পাওয়ার করে নিচ্ছে আল্লাহ পাক মুস্তাফা আসে। তার যত চাওয়া সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একে দিয়ে দিলেন। ও তো বলতেছে যাক আল্লাহ দিয়ে দিল, আর কোনো চিন্তা নেই, একাই জীবনে যাবো জাহান্নামে। কিন্তু আল্লাহর জ্ঞানের সাথে কি মানুষের জ্ঞান আর শয়তানের জ্ঞান মিলবে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের খুব সামান্য জ্ঞান দিয়েছি, আর সেই জ্ঞান নিয়ে আমরা আজকে কত ফুটাই দিবেন বরাবর লাগে। এরা আপনাদের এখানে ফুটে নিয়ে আসছে আছে না? কি ফুটে নিয়ে ওকে আছে, এটা করা যাবে আর এটা করা যাবে না। যদি কোনো জ্ঞান অর্জন করে থাকে, রেজাল্ট যদি ভালো থাকে, বললেন ক্লাস যদি পেয়ে থাকেন, বললেন যদি পেয়ে থাকে, কে দিয়েছে? আল্লাহ। প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। কথা বলেন কে? আলহামদুলিল্লাহ। যে কথাটি বলছিলাম, ইবলিস ওর জ্ঞানে যেভাবে চেয়েছে, পর্যাপ্ত চেয়েছে, মামার বাড়ি আবদারের মতো চেয়েছে, আল্লাহ পাক সবগুলো আবদার তার পূরণ করে দিয়েছেন। বলতে আর কিছু লাগবে না, যা পাইছি এগুলোই সমাধান করবো। যত শয়তান যারা আছে, শয়তান শ্রেণী যারা আছে, যত কৌশলী করুক, আল্লাহু খায়রুল মাকিরিন। হতাশ হওয়ার কিছু নেই। যত ষড়যন্ত্র, যত চক্রান্ত হোক না কেন, এরপরেও আল্লাহর মার আছে নাই? আছে নাই? আছে। মগজ দিয়ে বুঝে নেন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ইবলিস সব ক্ষমতা নিয়ে নিল, খুব খুশি। আল্লাহ পাক বলছে এরপরে চাই করার পাবি না। ইবলিস বলছে তার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ রহমান রহিম তিনি বললেন, ও ইবলিস তুই শুনে না, তুই আমার বান্দাদেরকে, যে বান্দাদেরকে আহসানুল খালিকিন আমি সুন্দরভাবে সৃষ্টি করলাম, সুন্দরভাবে খুশি মনে ভালোবাসা দিয়ে সৃষ্টি করলাম, তাদেরকে তুই জাহান্নামে নিয়ে যেতে পারবি না। পারবো পারবো, আল্লাহ পাক বুঝতে পারবি না। তোর ওয়াসওয়াসায় পড়ে, তোর ভ্রান্তে পড়ে, তোর চক্রান্তে পড়ে আমার কোন বান্দা, মুত্তাকি বান্দা যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহ আল্লাহ রাসূল থেকে দূরে সরে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়, কোন মুবাল্লিগ, কোন আলেম, কোন বক্তা, কোন ওয়াইজিনের পক্ষ ওয়াজ শুনে যদি, কোন বই পড়ে যদি, ইসলামের ওয়াজ শুনে যদি তার মধ্যে ভুলটা সে বুঝতে পারে, আর হাজারো অপরাধ করুক, হাজারো খারাপ কাজ করুক, কবিরা করুক, ওই ব্যক্তি যদি ভুল বুঝতে পেরে যদি আমি আল্লাহর কাছে যদি সেজদা দেয় আর আরশে আজিমের দিকে, আসমানের দিকে যদি তাকায় যদি ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দেব। শয়তান সব শেষে নিজের দিকে চায় না, আর উপর দিকে এটা তো আমরা জানি, চিন্তা করে এত কিছু করার পরে আল্লাহ তাকে তো জান্নাত থেকে বের করে দিল। এই ব্যাপারে দেখে, কথাগুলো দেখে, আল্লাহ জান্নাত থেকে ইবলিসকে বের করে দিল। قال فاخرج منها فإنك رجيم। সূরা হিজরের 34 নম্বর আয়াত, সূরা আরাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুই জান্নাত থেকে বেরিয়ে যা, তুই বিতাড়িত, তুই আমার অভিশপ্ত, তুই জান্নাত থেকে বেরিয়ে যা। কি করেছে আল্লাহ পাক তাকে হাত ধরে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে আসেন না, জান্নাত থেকে বেরিয়েছেন, কিন্তু দুই এর মধ্যে পার্থক্য আছে নাই? আমি একটু বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলেছিলেন
নিষিদ্ধ গাছের কাছে যেও না। তুমি যত ফল খাও যাই করো, তোমার যা ইচ্ছা করো, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় তিনি ভুলে গিয়েছেন, যে কোনো কারণে তিনি ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাসিয়া ওয়া লাম আজিদ লাহু আযবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম ওই নিষিদ্ধের কথা ভুলে গেল, ভুলে যাওয়ার পরে ওই নিষিদ্ধ গাছের কাছে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে গেল। আর আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এরা আমাদের ভুলগুলো বুঝতে পারবে, তওবা করে সুবহানাল্লাহ। এই ঘটনাটা এই জন্য বলছি, কারণ আছে। খেয়াল করে দেখেন, রোজা রেখে যদি আমরা রোজা রেখে যদি অনেক সময় পাই না, গরমের সময় ওযু করার পরে নিমক পানি খাইছেন, হয় কি না? গত রমজানে পেট ভরে পানি খাইছেন, খাওয়ার পর কি একটা মজা বের করি, আমরা রোজা আছি, রোজা করে থাকেন, হয় কি না? এটা মাস রোজা হবে না, ভেঙে যাবে, হবে মনে মনে কিন্তু খাইছে, হবে না, ভেঙে যাবে। আল্লাহ পাক ভুলাই দিয়েছে, আল্লাহ পাক খাওয়াইছে, সুবহানাল্লাহ। তাহলে এটা আদম আলাইহিস সালাম কোনো ভুল করেন না, কোনো পাপ করেন না, অন্যায় করেন না, অনেক ভক্ত অনেক আলেম করে যা আদম আলাইহিস সালাম ভুল করেন না। কোন নবী কোন রাসূল সাহাবায়ে কেরামের ভুল থাকতে পারে, ভুল করেন না, ঠিক সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, তো আল্লাহ এরকম চেয়েছিলেন, ভুলে গিয়েছেন। ফাকরুল শর্তটা ইবলিসের জন্য এসেছে, তুই বের হয়ে যা, কিন্তু আল্লাহর ব্যাপারে বের হওয়ার শব্দটা বলা হয় নাই, বলা হয়েছে আপনি নেমে আসেন, জান্নাত থেকে নেমে আসেন, বের করে দিতে দেয়। তার মানে যাওয়ার সুযোগ আছে না? যাওয়ার সুযোগ আছে না? জামাই সম্মানের বিষয়, ধরে খাটের উপরে শুয়ে আছে, বসে আছে, কোনো কারণ বশত একটু আসলে বের হওয়া দরকার। যদি একটু ভাষার কম বেশি হয়ে যায়, এবং পারো তো একটু বলে দেখি, রাগ করবে কিনা, মাইন্ড করবে কিনা? এত বড় কথা তোমার মা আমাকে বের করে দেয়। আর যদি ভাষাটা যদি এরকম বলে, আব্বা বাসি একটু না নেমে আসতে তো বাবা, একটু দরকার আছে বাবা, একটু না এদিকে আসতে, কথা বলেন না কেন? বের হয়ে যায়, নেমে আসতে তো দেখি এক নেই, একটা আদর আছে, ভালোবাসা আছে, দরদ আছে, দয়া আছে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ব্যাপারে ফাকরুল শব্দটা আসলে কি আসছে দেখেন, কুলনা হাবিতু মিনহা, তোমরা এখান থেকে নেমে যাও, আর তুই এখান থেকে বের হয়ে যা। দুই ভাষা কি এক? হুজুর দুই ভাষা এক? এখানে ফরাজা ফাকরুল শব্দটা নাই, আদম হাওয়ার ব্যাপারে ফাকরুল শব্দটা নাই, ফরাজা মানে বের হয়ে যাও। ফাকরুল শব্দটা আসছে ইবলিসের বিষয়ে, আর আদম হাওয়ার ব্যাপারে আসছে কি নেমে আসো, কুল্লাহ বিকু মিনহা, ওখান থেকে তোমরা নেমে আসো। তার মানে পরবর্তীতে যাওয়ার সুযোগ আছে। আমি যে কথাটি বলতে চাই, আপনার আমার সকলের আদি পিতা হচ্ছেন নবী, আপনি আমি নবীর সন্তান, কথা বলছেন কিনা? একদিক থেকে বলছেন কিনা? আর আমাদের জায়গা কোথায়? দুসাসিয়া, বগুড়া। কোথায় থেকে আসছি? সবাই বলবেন কোথায় থেকে আসছি? আমরা জান্নাতেই ছিলাম। ওই যে আপনার আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সূরা বাকারার ভিতরে এই প্রশ্নোত্তর পর্বটা রূহের জগতে, এটা কিন্তু আসলে জান্নাতের ভিতরে রয়েছে, সুবহানাল্লাহ। এরপর ওখান থেকে আমরা দুনিয়াতে নিয়ে এসেছি, আবার আমরা কোথায় ফিরে যাব? জান্নাতেই ফিরে যাব। খুব সংক্ষেপে বলছি, মগজ দিয়ে শুনুন, কিছুটাও কানে আসবে, যেহেতু কষ্ট করে বসে আছেন। বাড়ি থেকে বের হই, এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স পরীক্ষার সাথে আমরা কম বেশি অভিজ্ঞতা আছে নাই। ছোট 25 বাচ্চা পিএসসি পরীক্ষা দিয়েছে ক্লাস 5 এর,
ক্লাস 8 এর পরীক্ষা দিয়েছে, কথা বলেন জেএসসি জেএসসি, তার মানে ক্লাস 5 এর ছেলেমেয়েরা অথবা 1 2 3 4 এর পরে প্রথম সময় দ্বিতীয় সময় পরীক্ষা তারা স্কুলে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কথা বলেন ঠিক না? খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ওই জায়গায় গেল, পরীক্ষা সেন্টারে গেল, পরীক্ষা হলে গেল, হলে যাওয়ার পরে খাতা দিল, কলম দিল, নির্দিষ্ট সময় আছে লড়াই 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, 3 ঘন্টাই ধরলাম, নির্দিষ্ট সময় আছে লড়াই। এই নির্দিষ্ট সময়ের ভিতরে কেউ যদি বোকার মতো শুধু কলম চালায়, কেউ যদি খাতার ভিতরে ফুল আঁকে, কেউ যদি চিঠি লেখে, গান লেখে অথবা না লেখে, অথবা কেউ যদি সঠিকভাবে লেখে, সবগুলো খাতা কি এক হবে? সব এক হবে? এক হবে না। তাহলে খেয়াল করে শুনুন, সেখান থেকে আপনি আবার কোথায় ফিরে? নিজের বাসায় ফিরে। তার পরীক্ষা গানটা আপনার থাকার জায়গা নয়, ওখানে কোনো ল্যাব টোস্ট বালিশ কিছুই নেই, ওখানে পরীক্ষা হবে। এই জন্য হাদিস পায় আলিকুল্লাহ বাকর আর দুনিয়া নাজরাতুল আখিরা, অনেকে হাদিস বলে এটা জাল হাদিস, এটা জাল হাদিস, জাল হাদিস কোন সত্য কিতাবে এসেছে, এটা জাল হাদিস। তবে না আলের প্রসিদ্ধ একটা প্রভাব বাক্য, দুনিয়াটা আসলে পরীক্ষার ক্ষেত্র, পরীক্ষার ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি কোরআনের সুন্নাহ অনুযায়ী চলেন কিনা, ঠিক মতো চলাফেরা করেন কিনা, হক আদায় হালাল হারাম বেঁচে চলেন কিনা, এই জায়গাটা সেই জায়গা আপনি পরীক্ষার হলের ভিতরে আছে। বলেন বলেন, পরীক্ষার হলের ভিতরে আছে। এখন এই পরীক্ষায় যদি ভালো করি, যদি ভালো রেজাল্ট হয়, তাহলে ভালো ফলাফল অবশ্যই আশা করি, পুরস্কার আমরা আশা করতে পারি। যেহেতু মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, তাদের বিষয়ে এই 2-4টি না কথা বললেই নয়। মা বোনদের মধ্যে ভুল ধারণা আছে, বলবো ছোট করার উদ্দেশ্য নয়, ভুলটা ভেঙে দেওয়ার জন্য উদ্দেশ্য। কারণ আমিও এক মায়ের গর্ভ থেকে বের হয়েছি। পৃথিবীতে যত বড় রাসূল, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত শ্রেষ্ঠ মানুষ আছে, সবগুলোই মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে। এটা ছোট করা যাবে না। আমার রাসূল, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ নারী জাতির মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষ নামক কুলাঙ্গার, পুরুষ নামক কুলাঙ্গার, এই নারী জাতিকে পিটায়, আচ্ছা করে পিটায়, কথা বলেন না কেন? এটা ঠিক নয়। মা বোনেরা, মা বোনদেরকে সম্মান করে বেশি চায় না, একটু ভালোবাসে, আদর করে দিয়ে একদিন বেড়াতে নিয়ে যান। সত্য ভাবে বলতেছি, মনের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে যত ভালোবাসেন সব সব আপনাকে দিয়ে দেবে। কিন্তু আমরা শুধু যে খারাপ ব্যবহার করি, এত কিছু নিয়ে এসে দিল, তারপরে বলতে না আরো 2 লাখ নিয়ে ভালোই ছিল, কিন্তু মা বোনেরা চলে এসেছিল, চলে এসেছিল। আরো কিছু আছে, সময় নেই, সংক্ষেপে বসছি, বাস্তব ঘটনা থেকে বসছি। আমার আপনার খানার কথা বলছি, খানার বাসায় বেড়াতে গিয়েছি, বাস্তব ঘটনা, নাম বলবো না, জায়গার নাম, হয়তো কোনদিন খানা শুনলে মন খারাপ করবে। খালা অনেক আছে, কোন খালা বুঝে মনে করে আমার কথা বলে আরেকজনের কথা বুঝতে পারে, জায়গার নাম বলবো না। আমার আপন ছোটবেলায় 6 7 পড়ি, আমি দেখেন কেমন করে উত্তর দিয়েছি, আপনাদের ভালো লাগলে ভালো লাগতেও পারে, শোনেন। দেখলাম আমার শিক্ষা রোজিবার হয়ে আসছে না, বস থেকে মুখস্থ করছে। আমি বলতে খালা কি মুখস্থ করেন? তো বাবা বয়স তো কম হলো না, কখন নাজিল করে যাই, প্রশ্ন উত্তর মুখস্থ করছে। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, বুঝেন না? তোমার রব কি, তোমার দ্বীন কি, তোমার নবী কে, উনি তো মুখস্থ করছে। জটিল বিষয়, মহাবতের প্রতি ভুলটা আছে। যদি এখানে থেকে থাকে, আমি মনে করি এখানে নাই, যদি থেকে থাকে তাদের জন্য আমার এই আলোচনা সংক্ষেপে 5-7 মিনিটে শেষ করব। আমি আমার খানাটি বললাম, এরকম করে মুখস্থ করে
কেমন কোনো লাভ হবে না। বলতেছে কেন লাভ হবে না? ভালো করে মুখস্থ করতেছি, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিব। জরুরি বিষয় না? আল্লাহর কথা বলবে। মান দীনুকা আল ইসলাম দীনু, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুখস্থ করতেছি সুন্দরভাবে। একটি ঘটনা ওই জায়গায় সেট করে দিলাম, শোনেন। এক বাবা তার সন্তানকে, তার ছেলেকে বিয়ের বাজার করার জন্য 50,000 টাকা দিল। কত টাকা? 50,000 টাকা দিল। বোনের বিয়ে, মানে বাবা তার বিয়ের বাজার করার জন্য ছেলেকে টাকা দিল। ছেলে বাজারে গেল, গরুর বস্তু কেনার কথা বলেন 20 কেজি, মুরগি মাছ কেনার কথা, দই মিষ্টি কেনার কথা, 3টা বিষয়। তাহলে গরুর বস্তু, মাছ আর আপনার দই মিষ্টি 3টা বিষয় হলো না? যেহেতু 3টা প্রশ্ন, 3টা বোঝানোর জন্য 3টা প্রশ্ন সেট করলাম। বাজার করতে যে কোনো খোঁজ নাই, খবর নাই, মোবাইলটাও বন্ধ, কোথায় গেছে কই গেছে কোনো খোঁজ নাই। এই যে সময় হয়ে গেল, বোনের বিয়ের বড় পক্ষের লোকজন একের পর এক সবাই চলে আসলো। পরিস্থিতি কি এখন বোঝেন? বাজার কোথাও আসবে না, বাজার আসে না। বড় পক্ষরা এমনিতে একটু গ্লাস অপরিষ্কার থেকে করে একটু যদি আদর যত্ন কম বেশি হয়, ওই জায়গায় গিয়ে ভেঙে যায়। কথা বলেন কেন? বিয়ের বাজার হয় না, রান্না বান্নার কি একটা পরিস্থিতি। বোন ওখানে গোসল করে সুন্দর করে সেজে গুজে বসে আছে, বিয়ে হবে। বিয়ে মানুষের কয়বার হয়? শখের বিষয়, একটা স্বপ্ন, মানুষের জীবনের একটা, জীবনের সংসার জীবনের একটা স্বপ্ন। কিন্তু এই বেচারা বাজার করতে যে বন্ধু পাল্লায় পড়ে জুয়া খেলায় বসেছে। জুয়া খেলতে খেলতে প্রথমে একটু জিতলেও সব শেষে সম্পূর্ণ হয়েছে শূন্য। পরক্ষণেই মনে করেছে যেহেতু 50,000 টাকা পেয়েছে, আমাদের সমাজের ভিতরেও এরকম দেখা যায়, কিছু টাকা তুলে ব্যবসা করে আগায় যাবো। কিন্তু এমন সমস্যায় পড়ে যায়, ওটাও দিতে পারে না, সামনেও এগোতে পারে না। আর স্ত্রীর লোকের লোক অফিসার সারা রাখলে এসে করে খালি ঘুরতেছে। 2-4 সপ্তাহ বীজ দরজায় খটখটায়, ভিতর থেকে ছোট্ট বাচ্চা মেয়েকে বলছে, তুমি বলো আব্বু নাই। এসে বলছে আব্বু বললো আব্বু নাই। এই ছোট মানুষ তো বুঝে নাই, বলছে আব্বু বলে দিল আব্বু নাই। পরিস্থিতি কি অবস্থা দেখে। ছেলেকে বাজার করতে দিয়েছে, ও মনে করেছে এই 50,000 টাকা অনেকবারই তো জিতেছি, ও খেলে অনেকবার হেরেছি, যদি জিতি তাহলে 1 লাখ টাকা সাইড করে রাখবো, আর এই 50,000 টাকার বাজার করে সুন্দর মতো বোনের বিয়ে হয়ে যাবে। আর আমার এদিকে রেডি করে আছে অনেক টাকা, টাকা তো আছে নাই, ও তো ঠিকঠাক করে আছে। কিন্তু খারাপ হয়েছিল, কপাল খারাপ, জুয়া খেলে সঙ্গত সে সম্পর্কের সাথে উল্টো পাল্টা করে টাকাগুলো নষ্ট করে তার মনে হয়েছে আইরে পরের বিয়ে কি হবে এখন। হয়তো আসে নাই, আসলে বলেন হবে না, হবে না, হবে না, হবে না। দিন চলে গেছে, বারবার বসে বিয়ে ভেঙে গেছে। বাবা কাঁদে, মা কাঁদে, বোন কান্নাকাটি করতেছে। কে কাকে সান্ত্বনা দেবে? আত্মীয় স্বজন এসে অপমান অপদস্থ হয়েছে, চতুর্দিকে ছড়ে গিয়েছে। অমুকের এত সুন্দর বিয়ে, এত বড় ঘরের বিয়ে, ভালো বিয়ে, বিয়েটা ভেঙে গেল। রাত হয়ে গেছে 10টা, 11টা বেজে। ওই সন্তান, ওই ছেলে যতই আনন্দ হোক খারাপ হোক, তার কোথাও যাওয়ার জায়গা নাই, কারণ দেশের পরিস্থিতি ভালো না। বাহিরে 9টা 10টার পরে ঘোরাঘুরি করলে মামলা আছে নাই, আছে নাই। সুন্দর মতো বাসায় এসে দরজায় ঠকঠাকা শুরু করছে। বাবা মা জায়গা হয়েছে, স্কুলে না গেলে আর বিপদ, আরো হয়তো 10 লাখ যাবে যদি শ্বশুর বাড়ি যায়। কথা বলেন নাকি?
আমরা যদি ওখানে নিয়ে যাই বলছে না এখন তো অনেকে বলছে যে না আমার কেন করছে আমার তো কোনো মামলা নেই কোনো সমস্যা কয়টা মামলা আছে চলে দিছি বুঝলেন বলছে আমার তো কোনো সমস্যা নেই আমাকে কেন করছে যে কোনো সমস্যা কয়টা চলে দিতে বল এখন ওই জায়গায় দেখবে সবার চোখ মুখ খুলে আগে একবার সভা হয়ে আসবে রাখি পরিস্থিতি উত্তপ্ত তাকে জিজ্ঞেস করেছে তোমাকে 50,000 টাকা দিয়েছিলাম সময় দিয়েছিলাম 12টা পর্যন্ত কারণ সেগুলো নিয়ে এসে রান্না করতে হবে অথবা 10টা পর্যন্ত নির্দিষ্ট সময় ছিল বাবুর্চি আসছে চুলা করা হয়েছে ডেকোর করা সব হচ্ছে শুধু বাজার আসে না তোমাকে কি আনতে বলেছিলাম বলেন তো উত্তর তো জানা আছে না কথা বলেন না উত্তর জানা আছে না কিন্তু উত্তর কি দিতে পারবে উত্তর জানা থাকবে মুখস্থ আছে খালি মুখস্থ না কঠিন ভাবে মুখস্থ এবং ওই স্মৃতি ওই ঘটনা ওই বেদনা কোনদিন সে ভুলবে না এরকম করে তার মুখস্থ আছে কিন্তু তার উত্তর দেওয়ার মতো সুযোগ নাই পরিবেশ নাই চেহারা সে মাথা মতো করে আছে বাবা জিজ্ঞেস করতে কি আনতে বলছে সে তো বলে দিয়ে হতো যে আব্বা গরুর গোশত মাছ আর দই মিষ্টি বলে না কেন খারাপ বলতেছে খারাপ ঘটনা ঘটনা কিন্তু বুঝতে আমার কথা টেনশন করে দিই আমার তো প্রেশার বেড়ে যাচ্ছে বুঝলেন এটা কোরআন যদি আপনি আল্লাহর কাজ করেন আল্লাহর কাজ যদি করেন আল্লাহর তরিকার কাজ যদি করেন তাহলে আপনার মুখস্থ করার দরকার নাই মানে রব্বুকা তোমার রবকে যদি রবের কাজ করেন অবশ্যই আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দ পড়বেন সুবহানাল্লাহ যদি আপনি দ্বীনের কাজ করেন ইসলামের কাজ করেন ওই উত্তর মুখস্থ করার দরকার নাই যখনই ফেরেশতা জিজ্ঞেস করবে আমার দ্বীন দুটা তোমার দ্বীন কি ইসলাম আল্লাহু আকবার এরপর যখন জিজ্ঞেস করতে হবে দ্বীনটা মানে হাজার বছর একটা হাদিস আসছে রাসূলের ছবি দেখানো হবে বা রাসূলকে নিয়ে সব দেখানো হবে যে এই ব্যক্তিটিকে আপনি রাসূলকে দেখছেন না আমরা তো জন্মই হলো পাই না কথা বলতে না রাসূল চলে এসে কবে 1500 বছর আগে রাসূল তো দেখি নাই তো তাহলে তারপরে দেখানো হবে এই ব্যক্তিকে কেন মানে হাজার বছর তখন যারা রাসূলকে অনুসরণ করেছে রাসূলকে মহব্বত করেছে ভালোবেসেছে মেনে চলেছে আপনি আল্লাহ ওয়া রাসূল তেলাওয়াত করে দিবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের আমল করার দরকার আছে না নাই কাজ করার দরকার আছে না নাই আজকে যদি শুধু কাজ না করে শুধু বসে বসে যদি এরকম করে মুখস্থ করেন আগামীকাল লিখা মানে রব্বুকা মানে দীনুকা মানে নবিয়ুকা কোনো লাভ না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমাদেরকে কোরআনের পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহুম্মা